ললিতা বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বল, হরে কৃষ্ণ। তো আহ, অনেক ধন্যবাদ সুরনাথ জগন্নাথ প্রভু, আপনি এই সেবাটা দেওয়ার জন্যে। আমার আওয়াজ শোনা যাচ্ছে প্রভু? প্রভুজি মাতাজি সবাই শোনা যাচ্ছে? আচ্ছা। তো আজকে আহ, প্রভুজি বলছিলেন যে বিষয়বস্তুটা থাকবে সকালের প্রোগ্রাম, ইনফ্যাক্ট তার মধ্যে মঙ্গল আরতির পরে সকালের প্রোগ্রামে আমাদের যা যা থাকে, বিশেষ করে সকালে ব্রহ্ম মুহূর্তে। তো আমি প্রশ্ন আগে, সাবজেক্টের আগে আপনাদের কি ধারণা, একটা দুটো শব্দ শুনতে চাই আপনাদের মুখ থেকে। তো আপনারা অনুগ্রহ করে সকলে আনমিউট করে একটুখানি বলতে পারেন। আমার প্রশ্নটা হলো এই, যে আমরা সবাই ভক্তিতে জয়েন করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, আনমিউট করে বলুন। হরি বল। ধরুন ধরুন আমরা ভক্তিতে জয়েন করেছি এবং আমরা চাই খুব ভালো করে ভক্তি করে, খুব দৃঢ়তার সাথে, খুব তাড়াতাড়ি প্রকাশ হোক। তো সেখানে আপনাদের যা ব্যক্তিগত আজকের দিন অব্দি ধারণা আছে বিভিন্ন প্রবচন শুনে, আপনারা বলুন যে মঙ্গল আরতিটা কেন এত গুরুত্বপূর্ণ। নিজেদের ভাষায় বলবেন, যেটা আপনি অথেন্টিক্যালি শুনেছেন অন্য কোনো সূত্র থেকে। কিন্তু বলুন কেন মঙ্গল আরতিটা আমাদের মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ, খুব বিকজ অফ এই কারণে। একটা করে পয়েন্ট, লম্বা বলতে হবে না, ভুল হোক ঠিক হোক কিছু যায় আসে না, জাস্ট বলুন প্রভু হ্যাঁ এই কারণে মঙ্গল আরতিটা খুব গুরুত্বপূর্ণ। কেউ হাত তুলেও বলতে পারেন বা মাইক খুলেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কেউ বলতে চান যে হ্যাঁ বলুন প্রভু, আপনি বলছেন আমাদের প্রভুজির নাম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু স্ক্রিনে শিপন নাথ প্রভু, আপনি কিছু বলতে চান যে কেন আমাদের ভক্তি জীবনে মঙ্গল আরতিটা খুব গুরুত্বপূর্ণ? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। বলুন, ধন্যবাদ প্রণাম, বলুন প্রভু। এক লাইনে বলবেন যাতে সবাই বলার সুযোগ পায়। হুম। মঙ্গল আরতি তো আমাদের ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, ওটা আমাদের যখন আমরা মঙ্গল আরতি করি আমাদের সারা দিনের যে ভক্তিময় জীবনটা সারা দিনের জন্য আমার খুব ভালো লাগে, যে না আমি তার আজকে মানে মঙ্গল আরতি। তার মানে আপনি বলতে চাইছেন যে যেহেতু এটা দিনের শুরু, সেই জন্য মঙ্গল আরতির গুরুত্ব অপরিসীম, তাই তো? এটাই হ্যাঁ, বলতে প্রভু। চাইছেন তো? ঠিক আছে, হরি বল। আর কেউ, আর কোনো পয়েন্ট? আচ্ছা, তার আগে চট জলদি আমি স্ক্রিনটা শেয়ার করছি, ইংলিশে ছিল প্রভুপাদ এই সকালের প্রোগ্রাম নিয়ে কি বলছেন। প্রভু আমি শেয়ার করতে পারি তো না? আপনি তো মনে হচ্ছে আমাকে পোস্ট পোস্ট বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি শিল প্রভুপাদের এইটা শুনুন, এটা ইংরেজিতে আছে, অনুবাদ করে দেওয়া হবে, খুব ইম্পর্টেন্ট কথা। উম, আচ্ছা, তার মধ্যে যদি কেউ বলতে চান কেন আমাদের মঙ্গল আরতিটা খুব ইম্পর্টেন্ট প্রভু, বিকজ অফ দিস, এই কারণে। আর কেউ বলতে চান? কেন? হ্যাঁ বলুন, কে বলতে চাইছেন?
আমার স্ক্রিন দেখা গেলে শোনা গেলে বলবেন, হ্যাঁ? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন, প্রভু। হ্যাঁ, আচ্ছা, শুনুন একটু মন দিয়ে, His আমি আস্তে madness আস্তে under the আস্তে spell of Maya, material illusion. কোনো আওয়াজ পাচ্ছেন ইংরেজিতে? So, as they mentioned, This under the spell of Maya, material শোনেন প্রভু, সাউন্ডটা একদম কম আসে আমাদের ফোনে। could not be done. আপনারা Therefore, we আপনারা must practice sadhana. আমি তো এখানে বরাবর শুনতেছি। কোনো অসুবিধা নেই, আমি বাংলায় অনুবাদ করে দেবো যতটুকু শুনতে পাচ্ছেন। Bhakti, which means to offer Mangalaraptrika, deity worship, in the morning, to refrain from certain material activities, to offer obeisances to the spiritual master, and to follow many other rules and regulations which will be discussed here one after another. These practices will help one to become cured of madness. As a man's mental disease is cured by the directions of a psychiatrist, so this sadhana bhakti cures the conditioned soul of his madness under the spell of Maya, material illusion. so as they mentioned, and the first principle is that every devotee must try to rise early in the morning. খুব ইম্পর্টেন্ট কথা কি বলা হলো। ফার্স্ট, যারা আপনারা ইংরেজি পড়তে পারেন, স্ক্রিনে দেখুন লেখা আছে এই শব্দগুলো। ফার্স্ট প্রিন্সিপাল, ভক্তের জীবনে প্রথম কর্তব্য, ইজ দ্যাট এভরি ডিভোটি, প্রত্যেক ভক্ত, মাস্ট মানে কি? কে বলবে মাস্ট মানে? বলুন, মাস্ট মানে কি? অবশ্যই আচ্ছা, এখানে কোনো অপশন আছে না, যে আমি করতেও পারি না করতে পারি? আছে কিছু অপশন? না অপশন প্রভু। নেই। মাস্ট ট্রাই টু রাইজ আর্লি ইন দি মর্নিং। তাহলে প্রভুপাদ যখন মাস্ট বলেছে তখন সেটা মাস্ট। কেন মাস্ট আপনারা জানেন? দীক্ষা শব্দের পরিভাষা কি? লিখে নিন সকলে। দীক্ষা শব্দের পরিভাষা হলো যে আজ থেকে আমি শিল গুরুদেব আর শিল প্রভুপাদের কথা শুনবো, আর আমার মনের কথা শুনবো না। যেই দিন একটা ভক্ত ঠিক করবে সেইটা হচ্ছে দীক্ষার দিন। আমি বললাম, আপনাদের সকলকে রিপিট করতে হবে। দীক্ষার অর্থ হলো আজ থেকে আমি শিল প্রভুপাদের কথা, শিল গুরুদেবের কথা শুনবো, আর কার কথা শুনবো না? আর কার কথা শুনবো না? নিজের মনের কথা। মনের কথা শুনবো না। এটা হচ্ছে দীক্ষার পরিভাষা। এটা মানে ইনিশিয়েশন। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, মাথা খাটিয়ে বলুন, কেউ তাড়াহুড়ো করবেন না। ঠিক এক্স্যাক্টলি এই কথাটা আমরা রোজ যখন মঙ্গল আরতি গান গাই তার মধ্যে বলি, বা সকালে মর্নিং প্রোগ্রামে বলি বলি সকালে মর্নিং প্রোগ্রামের মধ্যে কি কি প্রোগ্রাম হয় কেউ বলুন তো? ফুল মর্নিং প্রোগ্রাম বলতে কি বোঝায়? প্রভুপাদ যেটা দিয়ে গেছে তার মধ্যে কি কি থাকে কেউ বলুন তো শুনি। একটা একটা করে বলুন, একজন করে। ভোর থেকে পুরো মর্নিং প্রোগ্রামটা একটা করে বলুন যে প্রভু আমাদের এইটা দিয়ে গেছে। হ্যাঁ বলুন। ধন্যবাদ প্রণাম প্রভু। আমাদের তো ধন্যবাদ। সকালবেলা ষোলমালা জপ করা এবং মঙ্গল আচ্ছা, আরতি এটা করা একটা হলো। এবং আর বই আর পড়া এবং ধর্ম প্রচার করা এবং চিঠি আর কিছু নেই? মন্দিরে যখন ধর্ম ফুল প্রচার করা। কমপ্লিট মর্নিং প্রোগ্রাম হয় কি কি থাকে? আর মন্দিরের জন্য ফুল তোলা হয়, ঝাড়ু সেবা হয়। প্রভু। হ্যাঁ বলুন, কোনটা বাদ গেল? যতগুলো প্রভুজি বললেন তার মধ্যে একটা দুটো বাদ গেছে, কেউ বলুন তো। প্রভুজি চ্যান্টিং এর কথা বল। হ্যাঁ বলুন। কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতাজি, বলুন বলুন, কোনটা বাদ গেল? প্রভুজি যে লিস্ট গুলো বলেছে তার মধ্যে মন্দিরে যে মঙ্গল আরতি হয়, গুরু পূজা। গুরু পুজো বাদ গেল। গুরু পূজা। আচ্ছা, এবার আমার প্রশ্ন এইখানে, যে দীক্ষার পরিভাষাটা কি বলা হলো? দীক্ষা কাকে বলা হবে? কাকে বলা হবে দীক্ষা? দীক্ষা হচ্ছে ছিল প্রভুপাদের কথা এবং আমার গুরুদেবের কথা শোনা এবং নিজের মনের কথা না শোনা, সেটাই না হচ্ছে শোনা। দীক্ষা।
এইটা হচ্ছে দীক্ষা। এবার ওই গুরু পূজার একদম মধ্যে কোনো জায়গায় হ্যাঁ বলুন বলুন মাতাজি, কি কে বল কি বলবেন? আমার প্রশ্ন এবার, প্রশ্নটা শুনবেন মন দিয়ে। আমার প্রশ্ন, এই গুরু পূজার মধ্যে একটা জায়গায় ওই কথাটাই বলা আছে যে গুরুর কথা শুনবে আর নিজের মনের কথা শুনবে না, সেটা কোন শব্দের দ্বারা বলা আছে? বুঝতে পারছেন প্রশ্নটা? বলুন, কেউ বলুন। আমার গুরুমুখ প্রশ্নটা পদ্ম বাক্য। গুরুমুখ গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া চিত্তিতে ঐক্য, করিয়া ঐক্য। আর না করিহ মনে আশা। মানে আশা। তোমার মনের কথা শুনো না, গুরুর কথা শুনো। মনের কথা শুনলে কোন কোথায় ঘুরবে? মনের কথায় যদি শুনে শুনে আমরা কোথায় ঘুরছি? কোন প্যাচে ঘুরছি? বলুন। 84 লক্ষর জনির প্যাচে, হ্যাঁ কি না? আর গুরুর কথা শুনলে এই চক্কর থেকে বেরিয়ে যাবে। তো তো এখানে শিল প্রভুপাদ বলছে এভরি ডিভোটি, কটায় উঠতে বলছে শিল প্রভুপাদ? কটায় উঠতে বলছে বলুন? শুনুন সাড়ে আরেকটু। তিনটে। আচ্ছা আরেকটু শুনুন, দাঁড়ান আরেকটুখানি আগিয়ে দিই। এখানে বলছে এভরি ডিভোটি মাস্ট ট্রাই টু রাইজ আর্লি ইন দি মর্নিং, দ্যাট ইজ ফার্স্ট। কি লেখা আছে তারপরে? বিজনেস। বিজনেস। একটা ভক্তের প্রথম কাজই হলো এইটা। কি কাজ? কি কাজ? ভক্তের প্রথম কাজ কি? কি লেখা আছে এখানে? খুব ভোরে উঠে পড়া। করে দি প্র্যাকটিস শুড বি ডান ফার্স্ট। মানে প্র্যাকটিস মানে কি? বাংলায় কি হবে প্র্যাকটিস মানে? অভ্যাস। অভ্যেস। আমি ধরুন এখন আমার অভ্যেস হয়ে গেছে 7টায় ওঠা, আমি 4টে কাল থেকে উঠতে পারবো? না প্রভু। ও, তাহলে কিন্তু আমি যদি অভ্যেস করি, লাগাতার যদি আমি উঠি, তাহলে আমার অভ্যেস হয়ে যাবে। তার জন্য খাটতে হবে না, এমনি উঠে পড়বো। খাটতে হবে না, এমনি উঠে পড়বো। হ্যাঁ বলুন। অভ্যাস করতে হবে প্রভু। অভ্যাস করতে হবে, পরিশ্রম করতে হবে। জানেন কৃষ্ণ আমাদের পরিশ্রম দেখতে চায়, ইয়েস অর নো? কৃষ্ণ আমাদের পরিশ্রম দেখতে চায়, হ্যাঁ কি না? হ্যাঁ দেখতে চাই। স্যার, কৃষ্ণ পরিশ্রম দেখে যখন খুশি হয় তখন কৃষ্ণ কি দেয় আমাদের? কৃপা প্রদান করে। আহ, একদম এই কথাটা কোথায় আছে জানেন ভাগবতমের? এক্স্যাক্টলি এই কথাটা শ্রীমৎ ভাগবতমের যে যশোদা কৃষ্ণকে বেঁধেছিল ওই অধ্যায়ে আছে। সকলে মিলে লিখুন বা বলুন। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ। লিখুন। পরিশ্রম কৃষ্ণ। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ। দৃষ্টা, দৃষ্টা মানে দেখে, পরিশ্রমম মানে পরিশ্রম। তো ওই লীলায় কৃষ্ণ কার পরিশ্রম দেখেছে? মা যশোদার। পরের লাইনে কৃপয়াসিত সবন্ধনে। কৃপয়াসিত মানে কৃপার উদয় হলো। কার কৃপার উদয় হলো? কৃষ্ণ ভগবান কৃষ্ণের। সবন্ধনে মানে নিজে বন্ধন স্বীকার বলল। করলো। তাহলে তাহলে বন্ধন স্বীকার করার প্রথম ক্রাইটেরিয়াটা কি এই ভাগবতমের শ্লোকে? দৃষ্টা কি? দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ। আমাদের আপনার আমার পরিশ্রম কি? ভোরবেলা ওঠার পরিশ্রম। সকালবেলা যখন কৃষ্ণ দেখছে এ আর একটু ঘুমোতে চাইছে কিন্তু তেরে ফুটে উঠে পড়ছে, কার জন্যে? না আমার প্রসন্নতার জন্য। শিল প্রভুপাদ ভাববে, শিল প্রভুপাদ হচ্ছে কৃষ্ণ ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত। তা যখন প্রভুপাদ এই কথাটা বলছে সকালে উঠবে, আমি যদি উঠে পড়ি, বা আমার যদি বলে ছেলে তুই এটা কর, ছেলে সেটা করলো, বাবা খুশি হবে, ইয়ে স্বর্ণ, কি হবে? হ্যাঁ কি না? অত্যন্ত খুশি হবে। তো শিল প্রভুপাদ যখন বলছে ভোরবেলা উঠে পড়তে হবে, আমি উঠে পড়লে শিল প্রভুপাদ খুশি হবে না? খুশি। আচ্ছা বলুন, আমার প্রশ্ন হচ্ছে শিল প্রভুপাদ জানতে পারবে কোথায় যে আমি উঠছি কিনা না উঠছি? কার মনে হয় প্রভু বিলক্ষণ জানতে পারবে? কার মনে হয়?
প্রভুপাদ তো সবসময় আমাদেরকে দেখছেন। হ্যাঁ, তা তা কি করে বুঝছেন আপনি? আপনাকে দেখছেন প্রভুপাদ? বলুন, বলুন। আপনি কারণ উনি শাস্ত্রের যুক্তিতে বলুন। হ্যাঁ, বলুন। প্রভুপাদ তো ভগবানের শুদ্ধ ভক্ত এবং প্রিয় ভক্ত। হ্যাঁ, তাহলে কানেকশনটা কি? ঠিকই তো দিকে এগোচ্ছেন, বলুন না। এখনো দুটো তিনটে শব্দ ঠিকই বলেছে, আর আরেকটু এগিয়ে যান, আরেকটু কানেকশনটা করুন, ডটটা কানেকশন। গুরুদেবের মাধ্যমে, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। গুরুদেবের মাধ্যমে। আরে, শুদ্ধ ভক্তের ভগবানের হৃদয়, আর শুদ্ধ ভক্তের হৃদয় ভগবান, আর ভগবান ভগবান ভক্ত। আমার হৃদয় হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। তাহলে অসুবিধাটা কোথায়? তো সে তো সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছে। তাহলে যখন আমি উঠছি, তখন ভোরবেলা শিলপ্রপাত প্রসন্ন হচ্ছে কিনা? হচ্ছে আরে, যখনই শিলপ্রপাত প্রসন্ন হবে, সঙ্গে যশ প্রসাদাত, বলুন, যশ প্রসাদ। ভগবত তার প্রসাদ। মানে যখনই গুরুদেব প্রসন্ন হবে, প্রভুপাদ প্রসন্ন হবে, সঙ্গে সঙ্গে ভগবান প্রসন্ন হবে। আর ভগবান যেই প্রসন্ন হবে, পকেট থেকে আমাদের সব একটা করে মেডেল গলায় দেবে, যা আমাদের ভক্তি জীবনের দরকার। যেমন আমাদের নামের রুচি দরকার, ইয়ে স্বর্ণ, তো ভগবান রুচি দেবে না? হ্যাঁ কি না? টেস্ট সব ভগবানের পকেটে, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা হচ্ছি ভিখিরির বস্তির ছেলে, কৃষ্ণ হচ্ছে রাজা। গুরুদেব ওই রাজার হাতে তুলে দিয়েছে, বস্তি থেকে তুলে গলায় মালা, নতুন ড্রেস পরিয়ে দিয়েছে, নামও দিয়ে দিয়েছে। হ্যাঁ কি না? এর জন্য আমাদের কোনো কোয়ালিফিকেশন আছে প্রভুজি, মাতাজি? কোনো কোয়ালিফিকেশন নেই। বুঝতে পারছেন? এতটা ইম্পর্টেন্ট, আমরা তাদের কাছে এত ঋণী। কিন্তু আমাদের যতটুকু বলা হচ্ছে, আমরা এটা যদি পালন করি। এর আগে শিলপদের কথাটা শুনুন, একটুখানি শুনুন মন দিয়ে, পরের অংশটা। That is first business. This practice should be done first. No one should sleep more than 6 hours. Or if you want to sleep more, but you must rise early in the কে morning বলবে? at 4 o'clock. At Arti, Mangalarti. Mangalarti means auspicious beginning of your day. If you stand before Mangalarti in Vrindavan, every temple, as soon as there is 4 o'clock, the ding dong bell immediately. আচ্ছা, লাস্টের দুটো তিনটে কথা বলা হলো, তার মধ্যে আপনারা কেউ খেয়াল করেছেন ক ঘন্টা শোবার কথা প্রভুপাদ বলেছে? কেউ কত ঘন্টার বেশি শোবে না। হ্যাঁ, বলুন। 6 ঘন্টা। 6 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সেটা মেনে চলবো। মেনে চললে তবে তো এটা হবে যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। প্রিয় মনে আমি আশা। হ্যাঁ, তাহলে কি আমি এরকম ভাববো, না না না, আমার একটু 7-8 ঘন্টার ঘুম লাগবে, শরীরটা ঠিক যাচ্ছে না। আমি শুনেছি শরীর ভালো না থাকলে ভক্তি করা যায় না। মানে ওটা কি হচ্ছে? ওটা কি আর না করিও মনে আশা হচ্ছে না? হচ্ছে না। ওটা আর না করিও মনে আশা হচ্ছে, ওটা গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য হচ্ছে না। বুঝছেন? তো আর কি বলেছেন প্রভুপাদ ইম্পর্টেন্ট কথা এর মধ্যে? আর একটা বলেছেন। আচ্ছা, আপনারা আওয়াজটা শুনতে পেয়েছিলেন পুরোটা? কটায় উঠতে হবে সেটাও বলেছিলেন এর মধ্যে। কটায় উঠতে হবে বলেছেন? হ্যাঁ, 4টায় 4টায়। উনি প্রভুপাদ বলেছেন। আমি আরেকবার চালাচ্ছি, ভালো করে কেন শুনুন। মনে করছি ইয়া করুন। The first principle is শুনুন ভালো। that every devotee must try to rise early in the morning. That is first business. This practice should be done first. No one should sleep more than 6 hours. Or if you want to sleep more, but you must rise early in the morning at 4 o'clock. Attend the Arutrik, Mangala. প্রভুপাদ কি করতে বললো? ফার্স্ট স্টেপটা কি? কে বলবে? গুছিয়ে মঙ্গল গোড়ার আরতি, থেকে বলুন। প্রথম মঙ্গল আরতি, প্রথম আরতির আগে বলুন না মাতাজি, তার আগে কি স্নান, বলা হলো? উঠতে 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 কথা, ওঠার কথা বলা হলো, তাই না? আর্লি ইন দি মর্নিং উঠতে হবে, 4টেই।
চারটায়। চারটার পর উঠে কি করবেন? ওটা তো নিশ্চয়ই আপনি আরতি না স্নান করে নেন। আচ্ছা, হ্যাঁ। স্নান তিলক কি অনেকক্ষণ ধরে করবেন? না, না, কেন করবেন না বলুন তো? মঙ্গলবার মঙ্গলাতে দেরি হয়ে যাওয়া। হ্যাঁ, আর একটা চারটে খুব important, ব্রহ্ম মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। আর গৃহস্থদের মঙ্গল আরতি ইলাবোরেট হবে না, একদম ছোট্ট করে হবে, যত তাড়াতাড়ি করে নিতে পারবেন। টার্গেট হচ্ছে আপনার ভগবানের নাম জপ করা, বুঝতে পারছেন? এটা হচ্ছে শিল প্রভুপাদ বলেছে 90% প্রগতি আসে আমাদের ভগবানের নাম জপ থেকে। কত পার্সেন্ট? 90%। 90%। নাই। ধরুন পরীক্ষা দিতে গেছেন, ইম্পর্টেন্ট পরীক্ষা, চাকরির পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা আপনি কোশ্চেন পেপারে দেখলেন 100 নম্বরের আছে কোশ্চেন, তার মধ্যে 5খানা কোশ্চেন আছে 5 ষোলং 80 নম্বর। 16 নম্বরের কোশ্চেন কটা আছে? 5টা। 5টা। আচ্ছা, বাকি 1 নম্বরের কোশ্চেন আছে 10টা, আর 2 নম্বরের কোশ্চেন আছে 5টা। টোটাল 100 হলো কিনা? হয়েছে প্রভু। 5 ষোলং 80, 5টা 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন হচ্ছে 10টা। এবার আপনি খাতাটা পেয়েই ওই 1 নম্বরের যেগুলো প্রশ্ন সেটাকে ভেবে ভেবে মাথা চুলকে আপনি বার করছেন, এরকম করবেন নাকি প্রথমে 16 নম্বরের কোশ্চেনটাকে ধরবেন? প্রথমে কোনটাকে 16 ধরবেন? নম্বরটা ধরতে হবে। 16 নম্বর। নম্বরটা ধরে জানেন, হ্যাঁ, কেন আপনি নাম্বার বেশি ফটাফট আসবে। আগে 16 নম্বরের যতগুলো কোশ্চেন আছে তাই লিখে ফেলবেন, তাই না? হ্যাঁ তাহলে প্রভু। আমাদের 90% নাম্বার কার উপর আছে? 90% জবের উপরে আছে আমাদের। আহ তো পরিণাম নয়, মঙ্গল আর মহামন্ত্র আচ্ছা, জপে। আপনি কি অনেকক্ষণ ধরে তিলক সেবা করবেন সকালবেলা উঠে? না প্রভু, যত তাড়াতাড়ি হয় তিলক সেবা শেষ করে তাড়াতাড়ি জব করতে হবে। যত তাড়াতাড়ি হয় তিলক সেবা শেষ করে, মঙ্গল আরতি শেষ করে, তো আপনি কোথায় কোথায় যাবেন? কোথায় কোথায়? খুব ইম্পর্টেন্ট। এবার আমার প্রশ্ন আপনাকে, আচ্ছা, কৃষ্ণ লোকানন্দ দাস প্রভু, আপনার মাইকটা একটু বন্ধ রাখুন। মিউট করেন প্রভু। এবার আপনাকে আমার প্রশ্ন, আপনি বলুন তো, আপনি কি করে বুঝবেন চৈতন্য মহাপ্রভু কোথায় এর গুরুত্ব দিয়েছে এত? বলুন। হরিনামের গুরুত্বটা চৈতন্য, হরিনামের উপরে। হ্যাঁ, কোথায় গুরুত্ব দিয়েছে বলুন? মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কিসের উপর এত গুরুত্ব দিয়েছে? হরিনাম সংকীর্তনের উপরে প্রভু। আমাদের হ্যাঁ, মহানাম। বুঝবো কি করে? বুঝবো কি করে? আচ্ছা, আবারও বলছি, এই গোটা মঙ্গল আরতির মধ্যে মঙ্গল আরতি হলো, জপ হলো, তো এখানে শিল প্রভুপাদ বলে 4টায় উঠতে হবে, এসে মঙ্গল আরতি করতে হবে। আর এইভাবে মঙ্গল আরতি হলে গোটা দিনটার শুরুটা কিভাবে হবে, কোন শব্দের দ্বারা লেখা আছে এখানে স্ক্রিনে দেখুন, অসপিসিয়াস বিগিনিং, মানে আপনার ভক্তি জীবনটা শুরুই হবে। অসপিসিয়াস মানে কি বলুন কেউ? মঙ্গলপ্রদ, সর্বমঙ্গলপ্রদ, তাকে ইংরেজিতে বলা হয়। আমরা বলি না, হ্যাঁ এটা খুব অসপিসিয়াস, শুনেছেন হয়তো অনেকে। তাহলে জীবনের যদি প্রতিটা দিনে একটা ভক্তের জীবনে যদি শুরুটাই মঙ্গলময় হবে যখন সে 4টে উঠে মঙ্গল আরতি করবে। এটা করা মানে কি? এদিকে আয়। তুই ভর্তি পর, তুই এদিকে আয়। এটা কি গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া উঠলো, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। হ্যাঁ, এটা হচ্ছে গুরুমুখ পদ্মবাক্য। আর এটা থেকে সরে যাওয়া মানে কি করা? এটা থেকে সরে যাওয়া মানে কি করা, কে বলবে? মানে আর না করিও মনে আশা করা, হ্যাঁ না? হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা শুনুন আর একটা ক্লিপ আপনাদের দেখাবো, দাঁড়ান, যা দিয়ে এটা চলে। শিল প্রভুপাদের প্রিয়, जिनके पास टाइम नहीं হি ইজ है ना, मातम के पास भी टाइम नहीं, टीवी देखने का टाइम है। আচ্ছা, এই ক্লিপটা ইংরেজিতে আছে, দাঁড়ান। আচ্ছা, ইনিও বলছেন, ইনি যখন শিল প্রভুপাদের কাছে একদিন গেছেন বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে He cures the conditioned soul of his madness under the spell of তো নবযোগেন্দ্র
মহারাজকে প্রভুপাদ পাঠিয়ে দেখো তো কতজন মঙ্গল আরতি এসছে। মহারাজ গিয়ে বলেছে প্রভুপাদ মঙ্গল আরতি এতজন আছে। বলছে মন্দিরে কতজন আছে, প্রেসিডেন্টকে ডেকে পাঠাও। প্রেসিডেন্টকে ডেকে পাঠিয়েছে। তো প্রেসিডেন্ট বলছে যতজন মন্দিরে আছে তার মাত্র 50% মঙ্গল আরতিতে এসছে। তো শিল প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলল যে তোমরা যদি মঙ্গল আরতি যদি আসতে না পারো তাহলে তোমরা ভগবত ধামে যেতে পারবে না। তো আমাদের মধ্যে কারা কারা ভগবত ধামে এখানে যেতে চান, হাত তুলুন। হরি বল, বাস, হরি বল, আপনারা দুহাত তুলবেন, দুহাত তুলুন। হরি বল, তার হরি মানে বল। আমরাও যেতে চাই। তাহলে আমাদের পক্ষে মঙ্গল আরতি করাটা একেবারে জরুরি। আচ্ছা, কেন ব্রহ্ম মুহূর্তটা এত ইম্পর্টেন্ট কে বলবে আপনাদের মধ্যে, বলুন কেন ব্রহ্ম মুহূর্তটা এত ইম্পর্টেন্ট? তো ব্রহ্ম মুহূর্তে আমাদের মনটাকে স্থির থাকে। আচ্ছা, আপনি বলেছেন একটা, সবাই একটা করে পয়েন্ট বলুন। প্রভুজি বলেছে ব্রহ্ম মুহূর্তে মন স্থির থাকে, আর কি সত্য বলবেন? হ্যাঁ, সত্যগুণ, সত্যগুণ, সত্যগুণের বৈশিষ্ট্যটা কি? সত্যগুণের বৈশিষ্ট্যটা কি বলুন? মন তখন ধীর স্থির থাকে, শান্ত থাকে, আর রজতম গুণে, তমগুণে কি হয় মন? চঞ্চল হয়। তমগুণে মন ঝিমিয়ে পড়ে। চঞ্চল। কেন? তমগুণের 3টে লক্ষণ ভগবত গীতায় কৃষ্ণ বলে দিয়েছে। নিদ্রা, প্রমাদ, আলস্য। আলস্য মানে অলসতা, ঘুম ঘুম ভাব, নিদ্রা তো আছেই, আর প্রমাদ, ইলিউশন, এই 3টে। আর এই 3টে কারণে ওই সময় যখন, আচ্ছা সকালবেলা হয়ে গেল সত্যগুণ, তারপরে বেলা বাড়তে থাকলে কোন গুণটা বাড়বে? রজগুণ, রজগুণ। রজগুণ বাড়বে। সত্যগুণ 10টা অবধি থাকে, তারপরে সত্যগুণ একদম কমে যায়, রজগুণ চালু হয়ে যায়। আবার যেই সূর্য ঢলতে থাকবে তখন কোনটা কমবে আর কোনটা বাড়বে? সূর্য দুপুরবেলা ঢলার পর বিকেলের দিকে যত যাবে রজগুণ কমে পারে। তমগুণ বাড়বে। তাহলে আমি জবটা কোন গুণে করব, রজগুণে করব না তমগুণে? সত্যগুণে। সপ্তগুণে। সত্যগুণে করব। তাহলে আমার প্রথম একজন সুন্দর, যদি গাড়ি আপনার ভক্তি এক্সপ্রেস গতিতে চালাতে চান, তাহলে এখানে শিল প্রভুপাদ বলছে প্রথম ভোরবেলা উঠেই মঙ্গল আরতি করে নেবে, করে নিয়ে সঙ্গে সঙ্গে জপে বসে যাবে। বুঝতে পারছেন? জবকে বিকেলের দিকে ঠেলা যাবে না। ঠেলে যাওয়া মানে কাকে, তার দিকে, কার দিকে ঠেলে দিচ্ছেন আপনি জবটাকে? কোন তমগুণের গুণ? দিকে, বুঝতে তমগুণের পারছেন? দিকে। তমগুণে, রজগুণে। তখন মালা ঘুরবে কিন্তু কাজ হবে না। কেন হবে না বলুন, শুনুন। এবার দেখুন, মজাটা দেখুন, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। মহাপ্রভু কি বলেছে, প্রথম শব্দটা কি বলেছে মহাপ্রভু? সারা জীবনে মহাপ্রভু কি লিখেছে বলুন তো? কতগুলো বই, 8টা কতগুলো শ্লোক, বই? 8টা শ্লোক। 8টা শ্লোক লিখেছে। তার মধ্যে এবার প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি বলুন? চেত চেত দর্পণ। দর্পণ, চেত তাহলে দর্পণ সাফ করতে হবে কাকে? আমার চেতনাকে। চেতনাকে। চেতনা মানে তো মনকে। চেতনাকে। এবার তাকে যদি সাফ করতে হয়, দুপুরবেলা যেই বেলা বাড়বে সে মন আর থাকবে, সে তো ভাগবে রজগুণে, এদিক ওদিক ছুটবে তো। তাহলে এবার অপারেশন যার হবে সেই যদি বেড থেকে উঠে ছুটে পালায় থাকে, আপনি কাকে পরিষ্কার করবেন? আমরা জিভ পরিষ্কার করার জন্য হরিনাম করি, তার জন্য তো আমার টুথপেস্ট আছে, টুথব্রাশ আছে, জিভ ছলা আছে, হ্যাঁ কি না? কিন্তু জিভ ছলা দিয়ে মনকে পরিষ্কার করতে পারবো? পারবো না। মহাপ্রভু তো বলছে ওকে ধরো ফার্স্ট, চেত দর্পণ মার্জনম। তাহলে যখনই আমি তাকে ছেড়ে দিচ্ছি রজগুণের তমগুণের দিকে, সকালে উঠতে পারছি না, প্রভু কি বলবো, কাজের এত চাপ, বলতে পারি। যখনই তাকে রজতম গুণের দিকে ছেড়ে দেবো, আর মন সাফ হবে না। কেননা পেশেন্টই তো, ধরুন বাবা মা, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তারের কাছে, ডাক্তার বলেছে অপারেশন হবে, এসো হসপিটাল এসো। বাবা মা শুধু হসপিটাল এসে এসো কথাটা শুনেছে, প্রেসক্রিপশন নিয়ে বাবা আর মা গিয়ে ডাক্তারখানা গেছে, সার্জেনের কাছে বসে আছে। তো সার্জেন জিজ্ঞেস করছে ছেলে কোথায়? বাবা মা বলছে ছেলে তো আসেনি। তাহলে সার্জারি কার হবে বলুন? বাবা মা সার্জারি হবে? কাকে আনার দরকার? ছেলেকে। ডাক্তার তো এসছে, আপনি তো হসপিটাল, বাবা ছেলেকে তো আনেনি। এবার ধরুন আপনি, আমি জব করছি, হরে কৃষ্ণ মাথা এরকম পুরো নাড়াচ্ছি, আর মনে মনে চিন্তা হচ্ছে যে এর পরের দিন একাদশীর দিন কি প্রসাদ বানাবো, বা ঠিক আছে সামনের বৈষ্ণব সেবাটা দেবো, হ্যাঁ ওখানে ওই দিন পকোড়া করবো। মন কোথায় চলে গেছে? পাকোড়াতে। আচ্ছা,
আপনি বলুন, আপনার মন সাফ হবে? এবার আপনারা কেউ করে দেখান তো প্রভুজি মাতাজি, কেমন করে মন সাফ হবে, কেমন হরিনাম করলে বলুন, কেউ বলুন তো। আপনাদের ক্লাসেও কিন্তু আলোচনা হয়েছে এটা এর আগেও। কেমন করে হরিনাম করলে আপনি বলতে পারবেন প্রভু পেশেন্ট বেডে আছে, অপারেশন হচ্ছে, বলুন। এক নিঃশ্বাসে একবার হরির নাম প্রভু করলে। নিরপরাধে হরে কৃষ্ণ প্রভু আরে নিরপরাধে জপ করলে নিরপরাধের নাম করলেন, এক নিঃশ্বাসেও করলেন, তার কি গ্যারেন্টি আছে যে মন আপনার থাকবে? তাকে তো আনতে হবে। কখন আসবে সে? যখন আবার সেই মহাপ্রভু প্রেসক্রিপশনে যেতে হবে। মহাপ্রভু কি বলেছে কেমন করে নাম করতে, দেখুন। পুরো শিক্ষাষ্টকমটা হচ্ছে হরিনামের ওষুধ, সেই ওষুধের কি ফল, আর সেই ওষুধ সেবন করার বিধিটা কি। এবার বলুন শিক্ষাষ্টকমের ডাক্তার কে বলুন দেখি আপনারা। মহাপ্রভু। মেডিসিন কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। ভেরি গুড। আর শিক্ষাষ্টকমটা কি? ডাক্তার হলো, মেডিসিন হলো, আর একটা কি বাকি রইল? হ্যাঁ বলুন। প্রেসক্রিপশন প্রেসক্রিপশন প্রভু। প্রেসক্রিপশন। তো প্রেসক্রিপশনে মহাপ্রভু কেমন করে হরিনাম নিতে বলছে? ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভাবামৃত কৃপয়া তব পঙ্কজ স্থিত সদৃশ সদুলি বিচিন্তয়। সদৃশ বিচিন্তয়। আমরা মহাপ্রভুর কথাটাই বুঝতে পারছি না, বুঝতে পারছেন? মহাপ্রভু কেন, এর মানেটা কি? যে আমি, হে মহাপ্রভু, ওহে নন্দ তনুজ কিঙ্করম। নন্দ তনুজটা কে? ভগবান কে নন্দ শ্রীকৃষ্ণ। তনুজ? ভগবান ভগবান যিনি শ্রীকৃষ্ণ। নন্দ তনুজ, তনুজ মানে ছেলে, যে নন্দের ছেলে কৃষ্ণ। ওহে, হে কৃষ্ণ, তার মানে একই তো। ওহে নন্দ তনুজ কৃষ্ণ মানে হে কৃষ্ণ তো। তো কিঙ্করম মানে আমি তোমার দাস। কিঙ্কর মানে দাস, জানেন তো। হ্যাঁ প্রভু। তাহলে আমি যখন জপ করব কৃষ্ণ আমি তোমার দাস, তো আমি পড়ে গেছি কোথায়? পতিতম মাম। পতিতম মানে পড়ে গেছি, মাম মানে আমি। কোথায় পড়ে গেছি বলুন? সমুদ্রের ভিতরে পড়ে গেছি প্রভু আমি। সমুদ্রের ভিতরে কেমন পড়ে গেছি, আমাকে সমুদ্র? তুমি কৃপা করে সেই উদ্ধার করো। সমুদ্র নেচারটা কিরকম? শুধু সমুদ্র বলেছে মহাপ্রভু? মহাসমুদ্র। বিষমে মানে ভয়ঙ্কর সমুদ্র, উত্তাল সমুদ্রের মধ্যে পড়ে গেছি। তাহলে আমরা যখন জব করি, আমরা এমন করে জব করি যে কৃষ্ণ আমাকে তুমি বাঁচাও। এটা তো মহাপ্রভুর প্রেসক্রিপশন। আপনারা মানেন কিনা? মহাপ্রভু তো এরকম করেই জব করতে বলছে, বলুন। পতিতম মাম বিষমে ভবম্বুধ। কৃষ্ণ আমি ফেঁসে গেছি, কিন্তু এবারে মানুষের শরীর পেয়েছি, তুমি আমাকে হেল্প করো, আমাকে এখান থেকে টেনে বার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন কৃষ্ণ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা চলছে, যেটা মহাপ্রভু। আচ্ছা বলুন তো, ওইরকম করে জব করলে চেতে দর্পণ মার্জনম হবে না হবে না? হবে। হবে প্রভু, হবে। আর যদি এমন করে জব করেন যে হ্যাঁ, আর ধরুন মায়া খুব চালাক, মায়া জানে কিভাবে ফাঁসাতে হয়। মায়া প্রথম প্রথম যখন ভক্তিতে আসবেন না, তখন মন জড়জাগতিক বিষয়ে ছুটবে। যখন একটু পেকে যাবেন, মানে 10-15 বছর হয়ে গেছে, জানবে এই ভক্তরা 10-15 বছর ধরে জব করছে। এবার আমি প্রথম প্রথম মনকে, যারা ক্রিকেট দেখতে ভালোবাসে তারা ভাবে এই ক্রিকেট টেস্ট ওই দিন আছে, ওই দিন এক কাজ করব, সকালের দিকে ভোরবেলা এরম চিন্তা, মন ক্রিকেটে যাবে। যখন একটু পেকে যাবে তখন কিরম আসবে জানেন? এর পরের দিন না বৈষ্ণব সেবা দেবো, বৈষ্ণব সেবায় এই করব ওই করব, কিচ্ছু করবেন না আপনি। কিন্তু মায়া আপনাকে ওই শুধু মায়া, মায়া আপনাকে টেস্ট করার জন্য মনটাকে কোত্থেকে সরিয়ে নেবে, কোত্থেকে সরিয়ে নেবে হরিনাম থেকে, বলুন? জপ থেকে। এবার এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মায়াদেবী আসলে কে? মায়াদেবী কে? ভগবানের বহিরঙ্গ শক্তি। ঠিক আছে, কিছুটা উত্তর হলো, আরো ক্লোজ বলুন উত্তর। প্রথম কথা, মায়াদেবী অভক্ত না ভক্ত বলুন? ভক্ত। খুবই ভালো ভক্ত। খুবই ভালো ভক্ত। তাহলে সে এরকম কেন করছে? তার কি দায় পড়েছে? তো আপনি কৃষ্ণের কাছে যেতে চাইছেন, সে কেন সরাতে চাইছে, কে বলবে? তার মানে বোঝা যাচ্ছে মায়াদেবী আমাদের মনকে সরায় না। একবার কি হয়েছে, একটা সাধু, তার শিষ্য আছে, শিষ্য সংসারী। সাধু রোজ শিষ্যকে বলে, তুমি, তোমাকে যেগুলো বলি তুমি করো না কেন? তো শিষ্য রোজই কমপ্লেন করে, গুরুদেব আপনি তো সন্ন্যাসী মানুষ, আমরা মায়ার সংসারে থাকি, মায়া আমাকে জাপটে জড়িয়ে ধরে আছে, আমি কি করে করব, আমি তো করতে ইচ্ছা করি। রোজ এই কমপ্লেন। গুরুদেব রোজ শোনে আর হাসে। একদিন গুরুদেব
একটা গাছকে নিজে জড়িয়ে ধরে আর শিষ্যকে ডাকছে, তুমি আমাকে বাঁচাও 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 করে, বুঝতে পারছেন? আর শিষ্য ছুটে এসছে, এসে গুরুর কাজকর্ম দেখে অবাক হয়ে গেছে, আরে গুরুদেব, আপনি বাঁচাও বলছেন, আপনি তো গাছটাকে ধরে আছেন, তো আপনাকে বাঁচাবো কি, হাতটা ছেড়ে দিলেই তো হয়। তখন গুরুদেব লাস্টে যখন এরকম করে বলছে, না আমাকে গাছ ধরে আছে বলে গুরুদেবকে ছাড়িয়ে দিয়েছে, তখন গুরুদেব হেসে বলছে, আমিও তোমাকে সেই কথাটাই তো রোজ বলি, তুমি রোজ বলো তোমার মায়া ধরে আছে বলে, তোমাকে মায়া ধরে নেই, ধরে তুমি মায়াই মায়াকে আমাকে ধরে। ধরে আছে, খুব মায়াই আমাকে ধরে ইম্পর্টেন্ট আছে। কিন্তু। এইটা এক্সাম্পল হচ্ছে, ধরুন বিয়ে বাড়িতে গেছেন, কাঁচের গ্লাসে শরবত রয়েছে, মদ রয়েছে, থামস আপ রয়েছে, ফলের রসও রয়েছে, ট্রেতে করে এলো, ওই গ্লাসগুলো আপনার মুখে আপনি আপনি ঢুকে যাবে না, আপনি তুলবেন? আমি তুলতে তুলতে হবে, হবে। তাহলে দুই। তাহলে মায়া ক্যান নট কম্পেল, মায়া ক্যান ইম্পেল। মায়া টাকা বলবে, লাগে। মায়া চয়েস দিতে পারে, কিন্তু মায়া গ্লাস ঢুকে যেতে পারে মুখে, সেই চয়েসটা কার হাতে হুম, রয়েছে? হুম। কার নিজের হাতে কাছে রয়েছে প্রভু। বলুন? একজন নিলই বনি। জানি। তাহলে সকালবেলা ভালো করে জব করাটা মায়া আমার মনকে সরায়, নাকি আমি আমার মনকে নিজে নিয়েই ওর সরাই? 3,000 দিব, বলুন কালকে 7,000 দিব। বলুন বলুন। আমি কালকে আমার আইলে আমি আমার মনটাকে সরাই দিচ্ছি। আমি আমার মনটাকে বুঝতে নিয়ে পারছেন? ওই ওই একই, যেমন সাধু আর ওই ওই গুরুর ইয়ে। তো সুতরাং যখন আমাদেরকে বলা হচ্ছে যে কোনো জিনিস, চয়েস কার কাছে রয়েছে? হ্যাঁ, চয়েস সব আমাদের কাছে আছে। কেউ বলবে, প্রভু মঙ্গল আরতি ওঠাটা বড় শক্ত কাজ। কখন শক্ত মনে হবে জানেন? কখন শক্ত মনে হবে? যখন আমরা এইটুকু বুঝতে পারবো। আচ্ছা বলুন তো, 84 লক্ষ জনিতে একবার করে যে কুকুরের পেট থেকে বেরোচ্ছে, আবার খাঁচা, একটা খাঁচা থেকে ঢুকে বেড়ালের খাঁচা ঢুকিয়ে দিচ্ছে আমাদের আত্মাটা, আবার তারপরে গাছে, এইটা বেশি কষ্টের নাকি ভোরবেলা ওঠাটা কষ্টের? ভোরবেলা গাছে ওঠা তো কষ্টের প্রভু, মনে করি। না, আমি বলছি আপনাকে আমাকে তো এরকমই হচ্ছে তো, 84 লক্ষ বার হ্যাঁ, হ্যাঁ, বার করা হচ্ছে, এবারে মানুষের হ্যাঁ। শরীর আছে, যেই বেরিয়ে যাবে কুকুরের শরীরে ওইখানে না বললে চলবে? না আমি কুকুরের শরীর আমার পছন্দ হয় না, শুনবে প্রকৃতি? তাহলে এত কুকুর না প্রভু, জন্মাচ্ছে শুনি। কেন? তারাও তো আমাদের মতো একসময় শরীর পেয়েছিল, তাদের কাছে তো এই প্রস্তাব এসেছিল, তাদেরকেও বলা হয়েছিল ভোরবেলা মঙ্গল আরতি, ইয়ে শোনো, ইয়েস প্রভু। তাকে দেখে তো আমার শিউরে যাওয়া উচিত, যে আমি তোর মতো ভুল করব না, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কথা তো প্রভু, হ্যাঁ শ্রীমদ্ সত্যি। ভাগবতমে বলা আছে। হ্যাঁ, তো চয়েস নাও, আমার কাছে চয়েস হচ্ছে, ঠিক আছে আমার এই সংসারে চাপ আছে, সবকিছু আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে এই চাপটা যদি এখন আমি নিয়ে নিই, আমি যদি এখন ভোরবেলা প্রতিদিন উঠি, তাহলে আমাকে আর কুকুর বেড়ালের শরীরে ঢুকতে হবে হবে না। না। তখন এই জিনিসটা অনেক ছোট হয়ে যাবে না, নাকি ওই সমস্যাটার থেকে এই সমস্যাটা তখনও বড় লাগবে, ভোরবেলা ওঠাটা বড়? না প্রভু, ভোরবেলা ওঠাটা সহজ হয়ে যাবে অনেক। তাহলে গোড়ায় গলদটা কোথায়? প্রভুপাদ পাতার পর পাতা লিখছে, সেগুলো আমার পড়ার সময় নেই, সেখানে তো এগুলো বলা আছে। আপনি যদি রোজ পড়েন, যে দেখছেন রোজ লেখা আছে 84 লক্ষ জনিতে ঘুরতে হবে, আর আপনাকে আমাকে একদিন দাঁড়াতে হবে কিনা? ঠিক। এই জগতের সমস্যা, শরীর চলে গেলে সমস্যা চলে যাবে, ইয়ে শোনো, সে ছেলেকে ভালো ইয়েস করে প্রভু। পড়ানো হোক, মেয়ের বিয়ে দেওয়া হোক, নিজের শরীর খারাপ হোক, সব সমস্যা করলে একটা একটা মুহূর্তে শেষ হয়ে যাবে, যেদিন আমাদের শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে, ইয়ে আপনার শোনো। বেরিয়ে যাবে। ইয়েস প্রভু। কিন্তু ওই সমস্যাটার সমাধান কখনো হবে না। হবে না, হবে না। যেদিন শরীর থেকে আত্মাটা বেরোলো, সেদিন ওই সমস্যাটার সমাধান হবে কি? না। না। তখন আপনাকে আমাকে দাঁড়াতে হবে একটা জায়গায়, কোন শরীরে ঢুকবে সেটাও ঠিক করে দেওয়া হবে, আমার এই জীবনের কর্মের উপর, তার আগের কর্মের উপর। সুতরাং তাহলে তাহলে এক কথায় কে উত্তর দেবে? কখন মনে হয় মঙ্গল আরতি করাটা, কখন মনে হবে শক্ত? কখন কোনো ভক্তের মঙ্গল আরতি করাটা শক্ত, বা হবে না প্রভু আপনি বুঝতে পারছেন না, কখন শক্ত মনে হবে? এক কথায় উত্তর দিন, বলুন। আমার প্রশ্নটা বোঝা যায়নি? আমি বলছি কারোর পক্ষে মঙ্গল আরতি করাটা কখন সহজ হয়ে যাবে, আর কখন শক্ত হয়ে যাবে, কেউ বলুন, আমি মাইকটা যখন খুলে। মায়ের আমি যখন নিজে ইচ্ছা করবো আর কি, যে আমি উঠবো, তখন সহজ। আর যদি মনের মানে ইচ্ছাটাকে না, উত্তর প্রাধান্য ঠিক দিব, হলো না। তাহলে আমি কি এতক্ষণ শুনলেন? আমি বলতে চাইছি কখন আমার কাছে এটা একদম সোজা কাজ হয়ে যাবে। আমি যখন মায়াতে আবদ্ধ থাকবো। না, এতক্ষণ শুনলেটা কি? শুনলেনটা কি? আমি আমি যখন যখন নিজেকে
করবো। প্রভু, যখন আচ্ছা। আমাদের অভ্যাস পরিণত হবে, যখন অভ্যাসে পরিণত হবে, তখন আমাদের মঙ্গল আরতি সহজ হবে। না, একটা উত্তরও এতক্ষণ যে আলোচনা হলো তার তার বেসিসে হচ্ছে না। আমরা যখন জানবো যে আমরা হচ্ছে আত্মা, আমরা দেহ নয়, না তা তো যখন মায়ের বটেই। পরীক্ষা থেকে উত্তীর্ণ হব। যখন আমি এটাকে বুঝবো, এটা না করলে আমাকে ওই 84 লক্ষ জনিতে ঘুরতে হবে বড় কষ্টের, বুঝতে পারছেন? তখন আর এটাকে শক্ত লাগবে? তখন শক্ত লাগবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? যখন ওই বিপদটার কতটা বড় বিপদ তার গুরুত্বটা বুঝতে পারবো, তখন এটা আমার কাছে শক্ত লাগবে না। না, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা তো ওটা ভাবছিই না। ওটা তো আমাদের পিকচারের মধ্যেই নেই যে এই শরীরটা গেলেই আমাকে দাঁড়াতে হবে একটা জায়গায়, শরীরে ঢোকানো হবে। তখন আর এই 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 সকালে মঙ্গল আরতিটা শক্ত লাগবে না। যখনও ভাববো না প্রভুপাদ বলেছে আমি যদি এই ইয়েতে যদি আমি মঙ্গল আরতি না করি, আমি যদি ভক্তি, তাহলে ভক্তি। আর এটা মঙ্গল আরতি ভক্তির লাইফ লাইন। লাইফ লাইন মানে কি? লাইফ লাইন কি? ভক্তির লাইফ লাইন মানে ভক্তির প্রাণ। আর অনেকগুলো ভিডিও আছে, আমি আপনাদের এখন দেখাবার সময় পেয়েছি, সেখানে পরিষ্কার বলা হচ্ছে আমাদের ভক্তি জীবনের লাইফ লাইন হচ্ছে মঙ্গল আরতি একজন ভক্তের। তো তার মানে আমরা যদি এই গুরুত্বটা বুঝে যাই যে আমার কাছে, আচ্ছা, আরো একটা দুটো পয়েন্ট আমি জিজ্ঞেস করবো আপনাদের। এখন অব্দি আপনারা বলেছেন যে সকালবেলা, এটা লিখে নিন সবাই, খুব ইম্পর্টেন্ট, ভোরবেলা প্রতিদিন। আচ্ছা, কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত কেউ বলুন তো দেখি, প্রভুপাদের ভাষায় বলুন, কোন সূর্য সময়টা? উদয়ের 1.5 ঘন্টা আগে। ভেরি গুড। তার মানে মোটামুটি কটা থেকে কটা? 4:30 থেকে আহ ভেরি 5টা। গুড। 4:30 থেকে 6টা, 4:36 থেকে 6টা, 1.5 ঘন্টা, মানে তো বুঝতেই পারছেন। তো এটা একদম ক্রিম টাইম ভক্তদের জীবনে। সেই জন্য 4টে উঠে পড়ুন, বাস বাস, বাকি ফ্রেশ ট্রেশ হয়ে, হ্যাঁ, জিভ পরিষ্কার করলেন, দাঁত আর জিভ, মুখ পরিষ্কার করলেন জিভ ছোলা দিয়ে, তারপরে শরীর পরিষ্কার করলে জল দিয়ে। এবার কি পরিষ্কার করবেন কি দিয়ে বলুন? চিত্তরূপ দর্শন, মানে নিজের হ্যাঁ, চেতনা। ওইটা জল দিয়ে আর জিভ ছোলা টুথপেস্ট দিয়ে করা যাবে ওইটা? না, ওটার হরিনাম জন্য দিয়ে করতে হবে। ওটার জন্য হরিনাম, ডিটারজেন্ট কি? হরে কৃষ্ণ হরিনাম। ওটার মহামন্ত্র। জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র। আর হরে কৃষ্ণ মহামন্ত্র স্পষ্ট উচ্চারণ করতে হবে। আর কোথা দিয়ে ঢোকাতে হবে? কর্ণ দিয়ে, কান দিয়ে। খুব ইম্পর্টেন্ট। কেননা যজ্ঞানাম, যজ্ঞানাম, যজ্ঞানাম বলুন, যজ্ঞানাম যজ্ঞানাম তপস্যা। জপযজ্ঞ অস্মি। হরিনাম হচ্ছে একটা যজ্ঞ। যজ্ঞেতে কেরম করে আহুতি দেয়া না, ওম সাহা বলে ঘি, অগ্নিকুণ্ডে দেওয়া হয়তো, ঘি দেওয়া হয়তো, হ্যাঁ কি না? তাহলে হরিনামটা কি বলুন? যদি জপ একটা যজ্ঞ হয়, তাহলে এই হরে কৃষ্ণ এটা কি বলুন না? যজ্ঞের সামগ্রীটা কি? যজ্ঞের যোগ সামগ্রীটা কি? মন্ত্র, মহামন্ত্র। তো আমি বলছি যজ্ঞে তো ঘি আহুতি দেওয়া হয়। যজ্ঞ যখন হয় একটা আগুন জ্বলে, তো সেখানে ওম সাহা বলে ঘি দেওয়া হয় তো, হ্যাঁ কি না? এটা হচ্ছে মন্ত্র। হ্যাঁ, যজ্ঞ, তো ঘি, হরিনামটা হচ্ছে ঘি, আর কর্ণটা হচ্ছে যজ্ঞ কুণ্ড, আর হ্যাঁ, এই এইটা হচ্ছে যেখানে ঘিটা ঢালতে হবে। তাহলে ঘি ঢালা মানে কি? হরে কৃষ্ণ কান দিয়ে শ্রবণ ঢালছে। করা। বুঝতে পারছেন? তবে তো যজ্ঞ সম্পূর্ণ হবে। আমি যদি মুখে উচ্চারণ করি আর কানে এখান দিয়ে যদি না ঢালি, তাহলে সেটা যজ্ঞটা সম্পূর্ণ হবে? হবে না। না, তাহলে আমি কি বাইক চালাতে চালাতে 16 মালা জপ করলে হয়ে যাবে? না, বাজারে যাচ্ছি, বাজারের থলিটা নিয়ে দুটো কাজ এক কাজ হয়ে যাবে। চলো, যেতে বাজার যেতে 4 মালা হয়ে যাবে, আসতে 4 মালা হয়ে যাবে। আর কেনাকাটা করতে করতে আরো 2 মালা। তাহলে যজ্ঞ কমপ্লিট হবে? না প্রভু। যজ্ঞ কমপ্লিট হবে না। তো তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে, তার মানে এইটুকু বুঝে গেলাম। আর প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অমৃত তত্ত্ব বলে একটা অমৃত তত্ত্ব বিন্দু আমাদের মাথা থেকে ক্ষরণ হয় সববার, আপনার আমার। আর ওটা ওই ব্রহ্ম মুহূর্তেই হয়। ওটা খুব পাওয়ারফুল।
তাহলে আর যদি ওই সময় ঘুমিয়ে থাকি তাহলে ওর লাভ আমি পাবো না। বুঝতে পারছেন? এমনও বলা আছে মনুস্মৃতিতে, কেউ যদি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুমোয় তাহলে তার যা পুণ্য কর্ম কাজকর্ম আছে সব ধ্বংস হয়ে যায় ব্রহ্ম মুহূর্তের সময় শুয়ে থাকলে। কোন গ্রন্থে বলা আছে কে বলবে? আমি এইমাত্র বললাম, গ্রন্থের নাম কি? মনুস্মৃতি। লিখে নিন, মনুস্মৃতিতে বলা হয়েছে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে ঘুমোয় তাহলে তার সমস্ত পুরনো পুণ্য কর্ম এবং অসপিসিয়াস অ্যাক্টিভিটি সমস্ত ফল নষ্ট। তার মানে সব দিক থেকে আমরা দেখছি। আর জানেন সাইন্টিফিক্যালি এটা প্রুফ, অনেক বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান সমস্ত তারা ভোরবেলা উঠে পড়ে। তাদের যে মেন মেন প্ল্যান গুলো তারা করে এই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে। তো আমরা কি করবো ব্রহ্ম মুহূর্তে? ভক্তেরা ভক্তেরা কি করব? তাহলে মোটামুটি ভাবে টিপস হচ্ছে 4টে উঠে পড়বো, রেডি হয়ে যাব, 4:15-20, 4:30-র মধ্যে যদি সম্ভব হয়। আর তার আগের দিন না কাজ মাতাজি প্রভুজি মঙ্গল আরতি জোগাড় জাত, খুব সিম্পল মঙ্গল আরতি করবেন বাড়িতে, বেশি ইলাবোরেট করার কিছু দরকার নেই। ধূপ প্রদীপ সামান্য দিয়ে, ইনফ্যাক্ট আমি লেকচারে শুনেছি 20 মিনিটের মধ্যে মঙ্গল আরতি কমপ্লিট করে দেওয়া উচিত, ইনক্লুডিং প্রিপারেশন। বুঝতে পারছেন? যাতে করে আপনি জবে বসে যেতে পারেন। জবটা আমাদের পক্ষে একদম খুব ইম্পর্টেন্ট। তো 90% প্রোগ্রেস কোত্থেকে আসে ভক্তিতে? জব থেকে, হরিনাম জব জব থেকে। থেকে আসে। বুঝতে পারছেন? তো এখানে আরো আগে প্রভুপাদ এখানে বলছেন যে এই যত কেউ যদি রোজ সুন্দরভাবে এইভাবে সাধনা ভক্তি করে তাহলে কন্ডিশন সোল বদ্ধ জীবের সমস্ত রকম মায়াজনিত যে ব্যাধি সমস্ত দূর হয়ে যায়। এছাড়াও প্রভুজি মাতাজি হাজার হাজার শ্লোক আছে। কেউ যদি ব্রহ্ম মুহূর্তে সুন্দর করে ডেলি জব করে তার রোগ জ্বালা অনেক কমে যাবে, একদম ডিসিপ্লিন লাইফ হয়ে যাবে। একদম তাকে এটা ভোগা আজ ভোগা অমুক ভোগা, একদম সকালবেলা সুন্দর করে। আর রাত্রিরে কখন সকাল করে শুতে পারবেন? অনেক রাত করে শুলে না। একটা বড় প্রবচন হচ্ছে, এটা লিখে রাখুন সকলে, সকাল করে শোবে তো ভগবত ধাম যাবে। বলুন, সকাল সকাল করে। করে ভগবত ধাম যাবে। বৈষ্ণবরা খুব দয়ালু, জানে ভোরবেলা যদি উঠতে বলি তাহলে ওদের মনে হবে কষ্ট, কিন্তু সকাল করে শোবে বললে তাহলে অতটা শুনতে ভালো লাগবে। হ্যাঁ কি না? সকাল করে শোবে বললে, তো সকাল করে শোবে তো ভগবত ধাম যাবে পদ্মাম যাবে। সকাল করে। আর আরেকটা জিনিস, সকালবেলা যদি জব ভালো করে করতে হয়, মঙ্গল আরতি ভালো করে করতে হয়, তাহলে এমন নয় গলা অবধি খেয়ে নিয়ে আর 10টা-11টা শুয়ে পড়লেন, উঠে 6টায়। তাহলে আপনি সকালবেলা জবের সময় কি করবেন? ধরুন গলা অবধি যদি 10টা-11টা খেয়ে শুন 11টার সময় শুন, তাহলে সকালে জবের সময় আপনার কি হবে? কোন প্রবলেমটা হবে? বলুন বলুন, সকালে জবের সময় কোন ডিস্টারবেন্সটা হবে? ঘুম পাবে। ঘুম পাবে। ঘুম পাওয়া মানে কি? তখন মনের ট্রিটমেন্ট আর হবে? সে তো তমগুণে চলে গেছে, সেও তো ঘুমিয়ে পড়েছে। এবার সার্জারি কার হবে? চেতদর্পণ মার্জনটা হবে কি করে? আর এছাড়াও সাইন্টিফিক্যালি বলা হচ্ছে শোয়ার 2 ঘন্টা আগে খেয়ে নিতে, যাতে শরীরের, জানেন আমাদের সব আমাদের শরীরের কল কবজাগুলো যেই ঘুমিয়ে পড়বো সব রিপেয়ারিং কাজ চালু হয়ে যায়। লাংস, হার্ট, শরীরের যত লিভার, সব কি চালু হয়ে যায়? শরীরের সব অঙ্গগুলোর রিপেয়ারিং। রিপেয়ারিংটা তখন হবে যখন আমি ওই পেটকে আর কোনো কাজ দেবো না। আমি যদি রাত্রে এক পেট খেয়ে নিয়ে শুই তাহলে পেটকে তো আমি কাজ দিয়েছি। কি কাজ দিয়ে দিয়েছি? এগুলারে কি কাজ? মানে খাবার খাদ্যগুলারে হবে, হজম করার জন্য ওদের কার্যক্রম চলবো। তো কার্যক্রম চলবে, তাহলে আমার বডি রিপেয়ার হবে কি করে? বাকি কিচ্ছু রিপেয়ার হবে না। রিপেয়ার না হলে তার এফেক্ট হবে সকালবেলা টায়ার্ড লাগবে, ওই ঘুমোবো, ভাল লাগবে না জব করতে। তাহলে নিয়ম হচ্ছে শোবার 2 ঘন্টা আগে খেয়ে নিতে হবে, সকাল করে শুতে হবে, সকালবেলা সুন্দর জব 6 ঘন্টা একদম ফার্স্ট ক্লাস ঘুম হবে। এটা হচ্ছে ভক্তদের জীবন। হুম। কারো কিছু প্রশ্ন আছে বা কিছু যোগ করা আছে করুন, না হলে আমরা বিরতি দেবো।
হরি বল, হরে কৃষ্ণ। কারো কোনো অ্যাড করার আছে, কোনো প্রশ্ন আছে? প্রভুজি মাতাজি আমরা দারুণ জিনিস পেয়ে গেছি। হ্যাঁ, একদিনে হবে না, কিন্তু রোজ যদি আমি ফাইট করি। কৃষ্ণ, আমি ভালো করে তোমার হরে রোজ কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন মাতাজি, হরে কৃষ্ণ, বলুন। প্রভু প্রণাম নেবেন। ধন্যবাদ। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন যে মঙ্গল আরতি হচ্ছে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। এখন এইটা হুম, কি ভোগ দেওয়া সহ সম্পূর্ণ 20 মিনিট, নাকি শুধু মঙ্গল আরতি সহ সহ পার্টটুকুই 20? সহ মাতাজি, সহ। হুম। এবার ধরুন আপনার মনে হচ্ছে যে ঠিক আছে মাতা প্রভু, এটা 10 মিনিটে না, তার জন্য কিছু প্রিপারেটরি অ্যাক্টিভিটি আগে থেকে করে রাখতে হবে। ধরুন আপনার যে প্লেটটা যে সাজাবেন, সেই প্লেটের জিনিসগুলো সব কাছে কাছে রাখতে পারেন আপনি। ফটাফট করে পুরো দিয়াগুলো লাগিয়ে দিলেন, ওখানে অনেক কিছু আগে এগিয়ে রাখা যায়, বুঝতে পারছেন? হুম। আর আর আপনাকে ডবল করে গাওয়ার দরকার নেই। মন্দিরে ডবল করে গাওয়ার দরকার আছে, আপনি এখানে ডবল করে গাওয়ার দরকার নেই। অলটার যত সিম্পল রাখবে তত ভালো। অনেকে আছে এক গাদা বিগ্রহ রাখার দরকার নেই, সিম্পল অলটার রাখবেন। কিন্তু মাথায় আমাদের সবসময় এখানে জিবিসি চেয়ারম্যান গৃহস্থ নিয়ে এসেছিলেন, রেবতী রমন প্রভু নাকি, তখন আবুধাবিতে এসেছিলেন। উনি বললেন, ওনাকে জিজ্ঞেস করে একজন ভক্ত, যে প্রভু সকালবেলা কাজে খুব চাপাচাপি থাকে, সময় পায় না। বলছে তাহলে প্রথমেই উঠে আপনার যদি খুব কম সময় থাকে, তাহলে প্রথমে মুখে একটু জল দিয়ে প্রথমে জপ করে নেন। কত গুরুত্ব দিচ্ছেন দেখুন, অত বড় পজিশনে, আপনার আমার মতো নয়। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সকলের সামনে বললেন। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের নাম জপ ব্রহ্ম মুহূর্তে। যতটা সংক্ষিপ্ত যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে। আর নাম জপটা কেমন করে হবে বলুন তো? এটা নিয়ে তো আমরা বিশেষ করে বলিনি। নাম জপটা হবে চৈতন্য মহাপ্রভুর প্রেসক্রিপশন ধরে ধরে, বুঝতে পারছেন? একদম প্রেসক্রিপশনের বাইরে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? কৃষ্ণ, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে তোমার ভক্তি দাও, হরে কৃষ্ণ। ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক চলবে, যাতে কৃষ্ণকে দেখাতে হবে তো আমি তাকে চাই, হ্যাঁ কি না? আপনারা জানেন আমাদের যে জপের সেশনটা হচ্ছে কৃষ্ণের সাথে, এখানে মহারাজ এসেছিলেন, জপ সেশন করেছেন, উনি বললেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট রাধা কৃষ্ণের সাথে। এটা খুব ইম্পর্টেন্ট সময়। তখন আমি রাধা কৃষ্ণকে ডাকছি, আমার সমস্যার কথা বলছি পার্সোনালি। আপনাদের একটা উদাহরণ ধরুন, বাবা মা, ছেলে বাবা, বাবা ছেলে মাকে ছেলে বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, দায়িত্ব করে। হ্যাঁ, হসপিটালে যখনই দরকার হয় যায়, মাঝে মাঝে দূরে যখন চলে যায় পয়সা পাঠায়। এটা বাবা মাকে ভালো, ভালো বাবা মা, ছেলে ভালো। কিন্তু কোনো জিনিস যদি ছেলে বাড়িতে ছুটিতে এসছে, মাকে বলছে, বাবাকে বলছে, বাবা তুমি আমার জন্য এত করেছো, আমি তোমার জন্য কি করবো বলো? ধরো চোখ ছলছল করে উঠলো। আপনি বলুন কোন জিনিসটা বাবা বেশি মনে রাখবে? ওই হসপিটাল পয়সা দেয় বা এমনিতে দায়িত্ব করে, নাকি যেদিন ওই ওই কথাটা বলেছে? কোনটা কোনটা বেশি মনে রাখবে বাবা মা, বলুন? কোনটা? কোনটা? কথাটা যেটা বেশি এই মনে রাখবেন। ওই কথাটা, যখন চোখ ছলছল করে, বাবা তুমি আমার জন্য কত কষ্ট করেছো আমাদের পড়াশোনার জন্য। তো এটা একটা একদম পার্সোনাল। তেমনি আমরা যখন কৃষ্ণকে বলবো, হে কৃষ্ণ তুমি আমাকে চোখ দিচ্ছ, তুমি আমার জিহ্বা দিচ্ছ, সেই দিয়ে নাম করতে পারছি, আমাকে যে নাম করতে হবে এই শক্তিও তুমি দিচ্ছ। সকালে জানেন, সকালে রোজ বিছানা থেকে কৃষ্ণ আমাদের তুলে দেয়, এটা জানেন? বলুন না, আমরা তো ঘুমিয়ে থাকি, আমাদের সবকটা নিন্দ তো অফ, কৃষ্ণ তো তোলে আমাদের। আমরা উঠেই কৃষ্ণকে বলছি, থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ, তুমি আমাকে তুলে দিয়েছো। তারপরে কৃষ্ণ শুধু তুলে দেওনি, তুলে আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু কৃষ্ণ স্মৃতি বিস্মৃতি কে দেয় আমাদের হৃদয়? সে তো ভগবদ গীতায় কৃষ্ণ বলে দিয়ে, কে দেয় আমাদের স্মৃতি আর বিস্মৃতি? কৃষ্ণ দেয়। তো আমি কৃষ্ণকে বলতে পারি না, কৃষ্ণ তুমি এটুকুও মনে করিয়ে দিচ্ছ যে আমি তোমাকে জপ করার জন্য? তাহলে আমি জপে বসছি, আমাকে ঘুম থেকে তুলে দিয়েছো, আমাকে মনে করিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার জন্য এবার ভালো করে জপ করি, এবার আমার দায়িত্ব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলুন এইরকম হরিনাম জিন্দা হরিনাম না মুর্দা হরিনাম? বলুন, এই হরিনামটা জ্যান্ত না মরা? জ্যান্ত। এটা তো জ্যান্ত হরিনাম। আর এই হরিনাম দিয়ে যা মহাপ্রভু প্রতিশ্রুতি দিয়ে গেছে, চেতদর্পণ মার্জনম হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপন হবে, সংসারের আগুন নিভবে, উম, বিদ্যাবধূ জীবনম হবে। আপনারা প্রত্যেকটা শব্দের মানে জানেন? মহাপ্রভু এক একটা শব্দ কেরম ব্যবহার করে, কে বলবে? ভব মহাদর দাবাগ্নি নির্বাপনম মানে কি? মহাপ্রভু যে গ্যারেন্টি দিচ্ছেন প্রথম শ্লোকে, যে হরিনাম এই করবে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম মানে কি?
হরিনাম কিসের আগুন নেভাবে? কয় আমরা তো বাড়িতে আগুন করে দেখতে পাই না, কিসের আগুনটা নেভাবে মহাপ্রভু এই হরিনাম? বলুন কিসের আগুনটা মায়ার নেভাবে? আগুন। বলুন। মায়ের আগুন মানে তো মনে জেনারেল হচ্ছে, প্র্যাকটিক্যাল বলুন, সাংসারিক প্র্যাকটিক্যাল যে বলুন। সাংসারিক যে মনের কষ্ট, বুঝতে পারছেন? সব কটাকে আগুনকে নিভিয়ে দেওয়ার হিম্মত কার আছে? হরিনামের আছে। বিদ্যাবধূ জীবনম, এই শব্দের মানে কি কে বলবে? আপনাদের বলা উচিত, কিন্তু আপনাদের ক্লাসেও আলোচনা হয়েছে। এই কথাগুলো মানে জানতে হবে তো। মহাপ্রভু তো হকারে যেমন ট্রেন ট্রেন যেমন হকারে বিক্রি করেন না, এই জিনিসটা বিষরে নিয়ে যান, এটা খেলে মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে, এই দু ফোঁটা এদিকে ঘষলে ভালো হয়ে যাবে, আপনার বাতের ব্যথা, এরকম করে বলে না? আমি জানি না, আমাদের এখানে তো বলে হকাররা। তো মহাপ্রভু তো প্রথম শ্লোকটা মহাপ্রভু প্রত্যেকটা হরিনামের উপকারের কথা বলছে। তো বিদ্যাবধূ জীবনম মানে কি কে বলবে আপনাদের মধ্যে? কেউ বলুন। বলছে হরিনাম হচ্ছে বিদ্যা বধূ জীবনম। তুমি বলো। বলুন বলুন না, ভুল হোক ঠিক হোক বলুন, কোনো অসুবিধা নেই, যে কেউ বলুন। বিদ্যাবধূ জীবনম মানে কি? এক একটা শব্দের প্রভুজি মাতাজি মহাপ্রভু এত সুন্দর ব্যবহার করেছে, যদি মানে জানি না, হরিনামে আর কাউকে বলতে হবে না নাম করো, এমনি হ্যাঁ, ঝোলা হরে ওখান কৃষ্ণ, থেকে। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। বলুন, হ্যাঁ বলুন, বলুন বলুন প্রভু। বিদ্যাবধূ জীবনম, আমাদের যখন নতুন বধূ যখন গৃহে গ্রহণে আসে, তখন বধূ স্বাভাবিকভাবে ঘোমটা দিয়ে থাকে সবসময়, এবং Correct. কথাবার্তা সবসময় ছোট করে বলে, মানে তার ভিতরে যখন আমাদের হৃদয়ে ভগবত ভক্তি আসবে হৃদয়ে, তখন আমার কথাবার্তা ভাব আমার পরিবর্তন হয়ে যাবে। তা আচ্ছা সেই আপনি বলছেন পরিবর্তনটা হবে, তাহলে, আচ্ছা সেই তাহলে সেই হরিনামের পরিবর্তনটা হবে একজন বধূর যে ভাবটা থাকে, সে তার কথাবার্তা যেরকম ছোট বা তার ঘন্টা দিয়ে থাকবে, ওই ওই টাইপের আর কি, মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, আপনার চেষ্টাটা ভালো, কিন্তু এইটা মহাপ্রভু বলতে চাননি। কিন্তু আপনি যেটা আপনি কোথা থেকে শুনেছেন নাকি এটা করতে নিজের থেকে বার করলেন? আমি আমি হয়তো বুঝাতে পারতেছি না আপনাকে বিষয়টা। না না, আমি বুঝতে পারছি আপনি বলতে চাইছেন যে সেই ভক্তটা এত নম্র হয়ে যাবে, মনে হবে যেন নতুন বউয়ের মতো, সব কথা বলবে আস্তে আস্তে, অল্প অল্প, সুন্দর মিষ্টি, হ্যাঁ, এরকম। এরকমের প্রভু, এরকমের আমি প্রভু। বুঝতে পারছি, তার মধ্যে সব বিনয় আসবে, এর থেকে অনেক বড় জিনিস ওটা তো আসবেই প্রভুজি, ওটা তো আসবে বিলকুল, যখন কিন্তু এর মানে হচ্ছে দেখুন, বিদ্যা বধূ জীবনম, তিনটে শব্দ আছে তো, সবাই শুনে নেবেন আর লিখেও নেবেন। আমি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এর মানে হচ্ছে যে একটা সতী স্ত্রীর যদি জীবন বলা হয়, তার কে তার জীবন? একটা সতী স্ত্রীর জীবনে তার জীবন, তার লাইফ কে? তার স্বামী। তার স্বামী। তো বিদ্যাবধূ মানে হচ্ছে বিদ্যা মানে সমস্ত পরমার্থিক জ্ঞান, যে বিদ্যা, সে যদি একটা সতী স্ত্রী হয়, তার হাজবেন্ড হচ্ছে হরিনাম। তাহলে যে হরিনামকে ধরে নিয়ে যাবে, তার পেছনে পেছনে পরমার্থিক জ্ঞান আপনি আপনি সতী স্ত্রীর মতো তাকে অনুগমন করবেন, বুঝতে পারছেন? তার আপনি আপ সমস্ত পরমার্থিক জ্ঞান আসবে। তার প্রমাণ কি? আমাদের আচার্যদের মধ্যে দেখুন, একটা এক্সাম্পল দিন। আমাদের আমাদের গুরু পরম্পরায় রয়েছেন যিনি জাগতিক শিক্ষা কিছু জানতেন না। কে? বলুন বলুন। গৌর কিশোর দাস বাবাজি। ই- পড়াশোনা জানতেন না, কিন্তু পরমার্থিক জ্ঞানে একদম ভর্তি। এলো কোত্থেকে? সবসময় হরিনাম, বুঝতে পারছেন? এমন হরিনামের রুচি যে গৌর কিশোর দাস বাবাজিকে জাগতিক লোকেরা বিরক্ত করতে আসতো, বাবা আমার ছেলেটা মাথায় একটু হাত বুলিয়ে দাও, অমুক করিয়ে দাও। সেই জন্য পায়খানার টয়লেটে ল্যাট্রিনে গিয়ে বসে জব করে, যাতে এই জড়জাগতিক লোকেরা ডিস্টার্ব না করে। কিরম রুচি, বুঝতে পারছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত বড় পণ্ডিত, যার ইংরেজি সাহেবরা বুঝতে পারে না। ভক্তি, তার বাবা ভক্তি বিনোদ ঠাকুর, তবুও ভক্তি বিনোদ ঠাকুর বলে যে তুমি দীক্ষা নাও ওর কাছ থেকে। আর কিন্তু গৌরকিশোর দাস বাবু, আর এত বড় পণ্ডিত, কিন্তু দীক্ষা নিল কার কাছ থেকে? বলুন। গৌর কিশোর দাস বাবাজি থেকে। কেননা তিনি পরমার্থিক জ্ঞানে পরিপূর্ণ। কয়েক তার চিন্তা লেখাপড়া জানেন,
এলো থেকে না ওই বিদ্যাপতি জীবনে, বুঝতে পারছেন? তাহলে সমস্ত পরমার্থিক জ্ঞানের হাজবেন্ড কে বলুন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে রাম হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ তার মানে হরে হরে, মানে হরে রাম আমাদের হরে মধ্যে রাম। কেউ যদি সুন্দর করে জপ করে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে, পরমার্থিক জ্ঞান তার এমন বাড়বে, সে বড় বড় সাধুদের অব্দি। তার তার কত প্রমাণ আছে, প্রমাণ চান? হরিদাস ঠাকুরকে পতন করানোর জন্য কে গিয়েছিল? হরিদাস লক্ষ্মীরা ঠাকুর। লক্ষ্মীরাকে তারপর হরিদাস ঠাকুর 3 রাত্রিতে কিসে পরিণত করলো? বৈষ্ণবে পরম বৈষ্ণবে মহান্তি। ওখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, পরম মহান্তি এমন হলো, বড় বড় বৈষ্ণবেরা তারপরে তার কাছে আসতে থাকলো। তাহলে বলুন, সে তো তো একটা পতিতা ছিল, তাহলে তার এই পরমার্থিক জ্ঞানটা শুধু তো সে হরিনামে করেছে, ইয়েস অর নো? ইয়েস, হরিনামের মাধ্যমে। তাহলে মহাপ্রভু এই যে গ্যারেন্টিটা যে বিদ্যাবধূ জীবনম, কত বড় কত বড় গুণ বলুন তো হরিনামের। আর তো কিছু করেনি। লক্ষ্য কি 1000টা টেম্পল করেছে? হরিদাস ঠাকুর বললে তুমি এই আশ্রমে থাকো, আমি চলে যাচ্ছি, আজ থেকে তুমি শুধু হরিনাম। হরিনাম করতে করতে এমন পরমার্থিক জ্ঞান বেড়ে গেল, তার সে যে একটা পতিতা সবাই ভুলে গেল, তাকে পরম মহান্তি সমস্ত বৈষ্ণবেরা তার কাছ থেকে শিক্ষা নিতে এলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে আহ গৌরকিশোর দাস বাবাজি হোক, তার মানে তাহলে এক একটা গুণ এইরকম। তো তো এই ইজ্জত নিয়ে যখন আমরা হরিনাম করব, হরে কৃষ্ণ হরে, হে মহাপ্রভু তুমি তো নামের এত গুণ মহিমা বলেছো, তবু আমার রুচি নেই, আমাকে একটু রুচি দাও। তা এটা জিন্দা হরিনাম না মুর্দা হরিনাম বলুন? জিন্দা হরিনাম। আর এই হরিনামে সমস্ত ফল ফলবে কিনা? হ্যাঁ ফলবে। অবশ্যই। তো কিন্তু এই হরিনাম আপনি সকালবেলা ভোরবেলায় মঙ্গল আরতির সময় উঠে করে করতে পারবেন, নাকি সন্ধ্যেবেলা করতে পারবেন? এমন করে হরিনাম জপ মহাপ্রভু প্রেস করতে পারবেন? আপনাকে গুণ ছাড়বে? হ্যাঁ, সত্যগুণের ফায়দাটাকে তুলে নিতে হবে। অমৃত বিন্দু এখান থেকে মাথায় খড়িত হচ্ছে ভোরবেলায়, অমৃত বিন্দু, অমৃত তত্ত্ব বিন্দু, ওটা সবার, যে ভক্ত অভক্ত সবার। এই কারণে অনেক সকালবেলা ভোরবেলা ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, কারণ সব ভোরবেলা পড়লে সব মনে থাকে। আপনাদের আমাদেরও অনুভব আছে, আমরাও পড়াশোনা করেছি, ভোরবেলা পড়লে সহজে মুখস্থ হয়ে যায় না? হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। কারণ মনটা তখন একদম ফোকাস থাকে, বেশি হেলাধুলা করে না, বুঝতে পারছেন? তো খুব ভালো। আর আমরা সকলে মিলে মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী জব করব। প্রেসক্রিপশন হচ্ছে শীর্ষাষ্টকম, প্রভু হচ্ছেন বড় ডাক্তার, মেডিসিন হরিনাম। আর পেশেন্ট কারা? পেশেন্টের কথা তো বলাই হয়নি। পেশেন্ট কারা? আমরা আমরা পেশেন্ট। আমরা বাস। নিজেরা। হম। তো জগৎ বদলে যাবে, ক্যামেরা ঘুরে যাবে প্রভুজি মাতাজি। এখন আমাদের ক্যামেরা, দুটো ক্যামেরা আছে সববার, আপনার আমার। একটা ক্যামেরা হচ্ছে গুণ দেখার আর দোষ দেখার। এখন গুণ দেখার ক্যামেরাটা আমার দিকে ঘোরানো আছে, আর দোষ দেখার ক্যামেরাটা বাইরের দিকে ঘোরানো আছে। হরিনাম ভালো করে করলে কৃষ্ণ আস্তে আস্তে ক্যামেরাটা, কৃষ্ণ যখন প্রথম কৃপা হবে, কৃষ্ণ এই দুটো ক্যামেরার পজিশন চেঞ্জ করে দেবে। দোষ দেখার ক্যামেরাটা ভেতরের দিকে, তখন আপনার মনে হবে সবেতে ছি ছি ছি, আমি এত এরম করছি। আর গুণ দেখা, আর যাকে দেখবেন সব ওই ভক্তটা খুব সুন্দর, তার গুণগুলো সব ফুটে ফুটে উঠবে। এটা কৃষ্ণের প্রথম কৃপা। কিন্তু ক্যামেরা ঘুরবে কখন? যখন প্রতিদিন মঙ্গল আরতিতে জয়েন করবেন, প্রতিদিন। হ্যাঁ করবেন, আর পুরো মর্নিং প্রোগ্রাম মঙ্গল আরতি জপ। ঠিক আছে, কারোর যদি কিছু অ্যাড করার, আচ্ছা মাতাজি যে প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন? মাতাজি যে প্রশ্নটা করলেন, যে কোন মাতাজি প্রশ্ন করলেন যে একটা, যে 20 মিনিটে, প্রভু আমি করেছিলাম। হ্যাঁ ওটা ঠিক আছে, আপনি উত্তরটা পেয়েছেন? হ্যাঁ প্রভু যে পেয়েছি। আর মাতাজি আমি বলছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যত সিনসিয়ার হবেন না, কৃষ্ণ আমার মাথায় খেলিয়ে দেবে যে কোন জায়গা থেকে সময় বাঁচানো যাবে, বুঝলেন? তখন না হলে অনেকে আছে, আমি দেখেছি এরকম, ওই ভোরবেলা তখন ঘি গরম করছে চুলে লাগাবে বলে। আমি কেন ওটা করব? আমার লস নয় বলুন? আমি তার আগে আগে, হ্যাঁ কি না, এতে সময় যায় কিনা বলুন? আপনি যদি রেডি থাকেন যে আপনার টার্গেট হচ্ছে একদম কম সময় মঙ্গল আরতি করে জপে বসে যাব, তাহলে অটোমেটিক্যালি আপনি খেয়াল থাকবে
না হলে তখন সকালবেলা দেশলাই খুঁজছেন, প্যাকেট হয়তো আনা হয়নি, কত কত সময় বেরিয়ে যায় বলুন, হ্যাঁ কি না? কিন্তু কৃষ্ণ বুদ্ধি দিয়ে দেবে যখনই আপনি সিনসিয়ার হবেন, কৃষ্ণ আমি সকালবেলা ভালো করে জব করতে চাই এই মঙ্গলবারটি করে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তারিণী, সুচিত্রা, আচ্ছা আপনি পরে প্রশ্ন করেছেন, আপনার হাতটা নামিয়ে দিন। তাহলে আর কেউ কিছু যোগ করতে চান? আচ্ছা, হরে কৃষ্ণ, আরে প্রণাম হ্যাঁ হ্যাঁ বলুন। প্রভুজি। ধন্যবাদ বলুন। হ্যাঁ, স্মরণিকা ঘোষ হরে মাতাজি কৃষ্ণ বলুন। প্রভুজি, আমি একটা প্রশ্ন বলুন করতাম যে হুম। আমাদের তো বিগ্রহ আছে, তাহলে আমরা কি অনেক সময় ধরে আরতি করতে হবে ওইটা নাকি? এমন কোনো মানে নেই তো, বিগ্রহ থাকলে বেশিক্ষণ ধরে করতে হবে, কিন্তু যারা বিগ্রহ বেশি বাড়াবেন না। আপনারা যার অধীনে ওখানে রয়েছেন তাকে বলবেন কিভাবে, কারণ গৃহস্থদের অনেক ছুট আছে যেটা মন্দিরে নেই, বুঝতে পারছেন? যেমন আমি অনেক জায়গা অবতারী দেশে আমাদের যত সন্ন্যাসী ব্রহ্মচারী সমস্ত এসেছেন, সকলের কাছে এইসব নানানভাবে এইসব প্রশ্ন করা হয়েছিল। তো সেখানে মুখ্য ব্যাপারটা হচ্ছে মঙ্গল আরতির হোল প্রোগ্রামটা রাখতে হবে, তার মধ্যে জপের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, অন্য কাজগুলো তুলনামূলক কমাতে হবে। বিগ্রহ থাকলে আপনি তো মঙ্গল আরতি করছেন, তো মঙ্গল আরতি কমানো বাড়ানো কি, লাইন তো কমবে না, যতগুলো মঙ্গল আরতির চরণ আছে সব তো গাইতে হবে, সংসারও দাবানল। চয়েস আপনার কাছে আছে, অনেকক্ষণ ধরে শুরু করে সংসারও দাবানল করলেন, রিপিট করলেন, অমুক করলেন তমুক করলেন। মেন হচ্ছে ভাবটা, গুরুদেবকে বলা, গুরুদেব তুমি আমাকে এই সংসার দাবানল থেকে, এটাই ইম্পর্টেন্ট। আবারও বলছি, আমরা মঙ্গল আরতি করি, জপ করি, পার্টিসিপেশন কার দরকার, অংশগ্রহণ কার সব থেকে দরকার? গুরুদেবের। আমার মনের। আমার মাইন্ডের। আমি যদি গুরুদেবকে আরতি করতে করতে গুরুদেবকে একদম দিল ভরে গ্র্যাটিটিউড জানাই, গুরুদেব তুমি আমাকে তুলে এনেছো কোথা থেকে, তোমাকে আমি আর কি করবো বলো, তবুও ঠিক আছে গুরুদেব একটু কৃপা করো। আর তো তুমি এত করুণার, যখন এইরকম করে করবেন, তখন আর আমি যদি 2 লাইন 4 লাইন 10 লাইনও গাই, আর আমার মাইন্ড যদি এদিক ওদিক ঘুরতে থাকে, ইংরেজিতে বলছে ইউ আর দেয়ার হোয়ার ইউর মাইন্ড ইজ। আপনি কোথায় আছেন, যেখানে আপনার মন। হম সেই জন্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কারোর কোনো স্মরণিকা ঘোষ মাতাজি বুঝতে পেরেছেন আপনি? দেখুন, বিগ্রহ আর ফটো মানে আলাদা কিছু না, ওই গানের লাইনের সংখ্যা সমান থাকবে। এছাড়াও হরে আপনারা কৃষ্ণ যারা প্রভু। যাদের আশ্রয়, যেমন আমাদের প্রভুজি তো রয়েছে, আমাদের সুরনাথ প্রভু, বা যাদের আশ্রয় রয়েছেন ওনাদের থেকে একটু মার্গদর্শন নিয়ে নেবেন। হুম। হ্যাঁ, আর আর কেউ কিছু বলবেন বা যোগ করবেন? হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ, বলুন 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 আচ্ছা বলুন। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে সাধারণত আমরা যেটা করি যে মঙ্গল আরতির আগে আমরা ভগবানকে ছোট করে একটা ভোগ দিই, মানে অলটার খোলার পরে একটা ছোট হ্যাঁ, করে একটা ভোগ দিয়ে বাল্যভোগ, তারপর হ্যাঁ, আমরা কারেক্ট মঙ্গল আরতি। কারেক্ট কারেক্ট হ্যাঁ, কারেক্ট কারেক্ট তো কারেক্ট। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমি এরকম অনেকে এরকম সাজেস্ট করে যে না, ভোগ দেওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট মঙ্গল আরতি, বা আবার অনেকে বলে যে না, এটা ভোগ দিয়ে তারপর মঙ্গল আরতিটা না, করতে আমরা হবে। তো দিই এক্ষেত্রে মাতাজি, ভগবানকে তোলার সময় হ্যাঁ একটু প্রভু, করে। আমি আসলে দেখে আমি এটাতেই অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ তো এই ক্ষেত্রে হ্যাঁ। অ্যাকচুয়ালি এটাই জানার ছিল যে এটার অন্য কোনো ব্যাখ্যা আছে না কিনা না, বা কি। সরাসরি আমি আমাদের ওখানেও কোনো গৃহস্থ ভক্তকে দেখিনি যারা সরাসরি করেছে, যদি করে থাকে সেটা আলাদা কথা, কিন্তু শর্টে ধরুন আমি দুটো খেজুর দিয়ে দিলেন, হ্যাঁ, কি যা একটু মিষ্টি দিয়ে দিলেন, তার জন্য এমন নয় আপনি সেই 20 মিনিট পরে অল্টার খুলবেন, বুঝতে পারছেন? 15 মিনিট পরে আমাদের খেজুর খেতে কতক্ষণ লাগে বলুন না, তাই না? মন্ত্র পড়ে। আর দেখুন, পুরো ব্যাপারটা না, পুরো ব্যাপারটা হচ্ছে ইন্টেন্ট, ভাবগ্রাহী জনার্দন। তার মানে এই নয় আমরা একদম কোনো বিধি মানবো না, একবারে পুরো সহজিয়া হয়ে যাব না, আমরা সহজিয়াও হব না, আবার আমরা প্রচুর সংস্কারীও হব না। হ্যাঁ, তিলক সেবা করতে করতেই আমার একবারে পুরো আধ ঘন্টা বেরিয়ে গেল, 20 মিনিট ধরে করলাম, আর আসল যে জিনিসটা সেটাই করলাম না। তাহলে তো ভাগবতমে প্রত্যেকটা শ্লোক দেখুন, মহাপ্রভুর শিক্ষা সব জায়গাতে গুরুত্ব এত দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর আমরা বুঝতে পারবো যে আমাদের ভক্তির কার্ভটা কোন দিকে যাচ্ছে। যখন সুন্দর করে জপ হবে আপনি দেখবেন, তখন তখন আপনার হার্ট ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি ভক্তি মানে হচ্ছে হার্ট ট্রান্সফরমেশন, নাথিং এলস। শুনুন, সাধু সঙ্গ বা সৎসঙ্গ আমরা বলি না, ওইখানে প্রভু ভক্ত সঙ্গ করেছি। ভক্ত সঙ্গের কি ডেফিনেশন? 3টে স্টেপ সবাই লিখে রাখুন। ভক্ত সঙ্গ মানে ডিসকাশন অ্যাবাউট কৃষ্ণা। ফার্স্ট হচ্ছে ডিসকাশন অ্যাবাউট কৃষ্ণা, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ডিসকাশন,
সেকেন্ড হচ্ছে কন্টেম্পলেশন অ্যাবাউট কৃষ্ণ, যেটা শুনলাম এটা মনে মনে মনন করা। যেমন কোনোদিন আপনি শুনলেন হয়তো যে হ্যাঁ ধ্রুব চরিত্র লীলা শুনলাম, ধ্রুব লীলা কি শুনলাম না, ধ্রুবকে যখন কোল থেকে নামিয়ে দিল, কে নামিয়ে দিল কোল থেকে? কোল থেকে কে নামিয়ে দিয়েছিল ধ্রুবকে? হ্যাঁ, তার মাতা, তার ধৈতা সৎ, মাতা। তার পিতা তার নাম কি ছিল? তার নাম সুরুচি সুরুচি। সুরুচি নামিয়ে দিয়ে কি বলেছিল ধ্রুবকে? কি বলেছিল? তিনটে কথা, যে দেখ তুই আমার পেট থেকে জন্ম নিসনি, তাই তুই তোর বাবার কোলে, উত্থান পাদের কোলে বসার যোগ্য না। তোকে তিনটে জিনিস করতে হবে, কঠোর তপস্যা, নারায়ণকে প্রসন্ন, নারায়ণ যখন প্রসন্ন হবে তখন তুই আমার পেটে জন্ম নিলে তবে তুই কোলে বসতে পারবি। তিনটে জিনিস, ইয়েস অর নো? ভাগবতমের লেখা আছে। আপনি ভাগবতম ক্লাস শুনে এলেন, তারপরে ধ্রুব চলে গেল। আমরা ওই ধ্রুব চরিত্রটা পুরোটা পড়বো না, কিন্তু ধরুন ক্লাসটার মধ্যে পুরো ধ্রুবের ব্যাপারে ক্লাসটা বলা হয়েছে। এরপরে ধ্রুব চলে গেল মায়ের কাছে কাঁদতে কাঁদতে। মা সুন্দর, মা কে ছিল? নিজের মাটা, তার নাম কি? দুর্নীতি সুনীতি। সুনীতি বলেছে, সুনীতি কিন্তু দেখুন মাতাজিদের পক্ষে সুনীতি হচ্ছে আদর্শ। সুনীতি ধ্রুবকে বলবে, বাবা তুমি কখনো কারোর অমঙ্গল চিন্তা করো না, সৎ মাকে কখনো দোষ দেবে না। আর তোমার সৎ মা একটা জিনিস খুব ভালো জিনিস বলেছে, ওটা করো। ওই তিনটে বলেছে, কিন্তু যারা সুন্দর ভক্ত, যেহেতু সুনীতি বলেছে তিনটে জিনিস করতে, কঠোর তপস্যা করো, নারায়ণকে প্রসন্ন করো, আর আমার কোল থেকে জন্ম নাও। তো সুনীতি এই দুটোকে ধরেছে তার মধ্যে। দেখুন বলেছে ছেলেকে তাই করতে বল, তুই যা বনে গিয়ে ধ্রুব মহারাজ সুন্দর করে ভগবানের আরাধনা করে ভগবানকে প্রসন্ন করলো, ভগবানকে দর্শন করলো, এবার বাড়ি ফিরে আসছে। যখন বাড়ি ফিরে আসছে আপনারা কেউ জানেন ওকে রিসিভ করতে কারা কারা ছুটছে? যখন ধ্রুব এত তপস্যা করে, কে কে ছুটছে? সবাই ছুটছে, তবে সুরুচি ওকে তার প্রথম কোলে নিয়েছে। তার মধ্যে সুরুচি আছে। যে সুরুচি বলেছিল তুই বাবার কোল থেকে নামিয়ে দিয়ে, সে কোলে তুলে নিচ্ছে, বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন, ধ্রুব মহারাজ তো একবারও সুরুচির কাছে যায়নি ওই 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 ঘটনাটার পর, তাহলে এ প্রসন্ন হলো কি করে? বলুন তো কেউ, কোথায় হলো কাজটা? হরিনামের কারণে। এবার কৃষ্ণ হরিনামের প্রথম পাওয়ারটা বুঝতে পারছেন? ও কি পরে হরিনামের মায়ের কারণে। কাছে গিয়ে ক্ষমা চাইতে গিয়েছিল? তেমনি সংসারে আমাদের যে যে বিরুদ্ধে আসুক, কারোর দিকে দেখার দরকার নেই, একদিন তারাই আসবে কোলে তুলে নিতে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেখেছেন ওখানে সব জায়গায় দেখবেন যখন, হ্যাঁ, সব জায়গায় হরিনামের প্রচন্ড পাওয়ার। শুধু তাই নয়, তিনটে জিনিস পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে সুরুচির। প্রথমে বলেছে যে বাবা তুমি দীর্ঘজীবী হও। এখানে কি বলেছিল যখন কোল থেকে নামিয়ে দাও? যে তুই প্রথমে এই মৃত্যু হোক, তার তুই করে প্রথমে তপস্যা কর, নারায়ণকে প্রসন্ন কর, তারপরে তুই মৃত্যু হোক, তারপরে আমার পেটে আসতে গেলে মরতে হবে তো তাকে। যদি ওর কোলে জন্ম এলে তবে তুই বাবার কোলে উঠতে পারবি, তাহলে ওখানে মৃত্যুর আজ্ঞা দিয়েছিল, আর এখানে তাকে বলছে দীর্ঘজীবী হ। ওখানে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছে, এখানে বাবার কোলের কথা দূরে কথা নিজের কোলে তুলে নিচ্ছে। হরিনামের ম্যাজিকটা দেখুন, হরিনামের ম্যাজিকটা এরকম, ভগবানকে প্রসন্ন করলে যশ প্রসাদ, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হ্যাঁ, আর কৃষ্ণের সব থেকে প্রিয় কি? কিভাবে আমরা প্রসন্ন করতে পারবো কৃষ্ণকে বলুন? কৃষ্ণের সব থেকে প্রসন্ন হবে যখন আমরা আমাদের গুরুদেবের প্রথম আদেশকে পালন করবো। গুরুদেবের প্রথম আদেশটা কি? অত্যন্ত শ্রদ্ধা সহকারে সুন্দরভাবে 16 মালা কমসে কম জপ করা, হ্যাঁ কি না? এটাই তো আমাদের গুরুদেবের প্রধান ইনস্ট্রাকশন। তো তার মানে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতি করে সুন্দর জপ করলে বাস, আর কাউকে আলাদা করে প্রসন্ন করার দরকার নেই। এত পাওয়ার, এত পাওয়ার হরিনামে। ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন আছে, দেখবেন, কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল, কত পাওয়ার। হ্যাঁ, তো সব জায়গাতে। আচ্ছা, তারিণী আপনি কি আবার হাত তুললেন নাকি মাতাজি? না, আর আর কারোর কোনো সরি, আমার আপনাদের একটু সময় করবো? হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন। আমি আমি আগে প্রশ্ন করি না, সুপ্রিয়া মাতাজি করছিল। আচ্ছা বলুন 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 বলুন, আপনার হ্যাঁ প্রশ্ন প্রভু, আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, একটা সমস্যা আছে সেটা বলতেছি। হ্যাঁ বলুন আহ বলুন। যে
মঙ্গল আরতির জন্য বা যে কোনো ভাবে, যেহেতু ভক্তি জীবন আসার পর হচ্ছে অনেক ভোরে ওঠার অভ্যাস করার চেষ্টা করতেছি। এর জন্য আমার একটা টেন্ডেন্সি হয়েছে যে দিনের বেলা যদি সুযোগ পাই আর কি, হুম যখন ছুটি থাকে, হুম অফিস যাওয়ার থাকে না, তখন ঘুমানোর একটা টেন্ডেন্সি, 1-1.5 ঘন্টা ঘুমাচ্ছি, হয়তো সুযোগ পেলে 2 ঘন্টা ঘুমায় যাচ্ছি। হুম তো এটা এটা কি আমার ভক্তি জীবনের কোন ইতিবাচক না নেতিবাচক? আর যদি এটা নেতিবাচক হয়, এখান থেকে বের হবো কি করে? হ্যাঁ, এটা হচ্ছে একদম নেতিবাচক। জানেন শিল প্রভুপাদ কি বলেছেন এই সম্পর্কে? দেখুন, এই সমস্যা আমাদের সকলের আছে। অনেক সময় কি রাত্রে ঘুম কম হয়ে গেলে অনেক ভক্ত মনে দিনের বেলা ঘুমিয়ে নেব, এই টেন্ডেন্সিটা মোটেই ভালো না। সবাইকে এই জন্য লড়াই করতে হবে, কেন শিল প্রভুপাদ অত্যন্ত সুস্পষ্ট রূপে মানা করে দিয়েছে দিনের দিবানিদ্রা ভক্তের পক্ষে একেবারে ভালো নয়। এবং উদাহরণ এমন দিয়েছে, আমি অত চরম কথাটা এখানে বলতে চাই না, কিন্তু শিল প্রভুপাদ এটুকুও বলে দিয়েছে এই 4টে নিয়মের মধ্যে সব থেকে যেটা বাজে নিয়ম সেই ভঙ্গের থেকেও বড়। কিন্তু আমরা এখন এর মর্ম অনুধাবন করতে পারবো না, কিন্তু শিল প্রভুপাদ যখন এত গুরুত্ব দিয়েছে, তো দিবা নিদ্রা, শুনুন মাতাজি, কোনো ব্যাড টেন্ডেন্সি থেকে বেরোনোর একটাই রাস্তা, বাস। সেটা হচ্ছে আপনি দেখুন, এটা একদম প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট। যখন ভাগবতের কাছে জপ করবেন, গৌরনীতার কাছে প্রার্থনা করবেন, বৈষ্ণবদের কাছে আশীর্বাদ চাইবেন। গৌরনীতাকে যদি আপনি এমন করে জপ করেন, আমি এখান থেকে বেরোতে চাই, নিজে চেষ্টা করবেন, গৌরনীতায় আমি আর দিনের অভ্যেসটাকে আমি একটু কম করি, নিজেও ফাইট করবেন। ঘুমোবার সময় একটু চোখে জল দিয়ে দেবেন, আর ওদিকে জপের সময় বা জপের বাইরে আমি তোমাকে পছন্দ করতে চাই, প্রভুপাদের এটা পছন্দ নয়, প্রভুপাদ আমি এটা করতে চাই না। যে কোনো বদ অভ্যেস আপনি যদি এইভাবে তাকে হ্যান্ডেল করেন, বৈষ্ণবদের থেকে কোনো সিনিয়র বৈষ্ণব, প্রভুজি আমার এটা সমস্যা, আপনি একটু প্রার্থনা করুন, যাতে আমার এই দিনের বেলা ঘুমটা চলে যায়। যখন কৃষ্ণ দেখবে আপনার মধ্যে এই সিনসিয়ারিটি, প্লাস আপনি নিজে ফাইট করছেন, চোখে জল দিচ্ছেন, গৌরনীতার কাছে প্রার্থনা করছেন, জাস্ট সময়ের অপেক্ষা। এই শুধু এই সমস্যা নয়, যে কোনো সমস্যা, যদি জপের রুচি না থাকে, কৃষ্ণের কাছে কাঁদবো। কেননা কৃষ্ণ, সমস্ত কৃষ্ণের পকেটে আছে, একটা ভালো ভক্ত মানে ভালো ভিখিরি, বাস। সেই ভক্ত ভালো ভক্ত, যে যে ভালো ভিখিরি, বাস। আর যেটা নেই, সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায়, যখন আমার নেই কিন্তু আমি চাইছি না, বুঝতে পারছেন? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ক্ষেত্রে। আর টেস্ট করে দেখুন না, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে দেখুন। তো আপনি 6 মাস এরকম করে কোনো কিছু চান দেখুন, তারপরে দেখবেন মিরাকেলের মতো সেগুলো আপনার ঘড়ির কাঁটা ঘুরছে। কিন্তু সাধারণত কি আমরা কমপ্লেন গুলো বলি, বাট এই কমপ্লেনের ব্যাপারে কিছু সিনসিয়ারিটি দেখতে চায়। ধরুন আমি ক্লাসে গেলাম, প্রশ্ন করে দিলাম, কিন্তু সেই প্রশ্নের সম্পর্কে আমার কোনো কানেকশন নেই, বুঝতে পারছেন আমার কথা? মানে আমি ওইটা ভেতরে ভেতরে অতটা সিরিয়াস নয়, হয়তো ফোরামে প্রশ্ন করে দিলাম, কিন্তু কৃষ্ণকে ঠকানো যাবে না। কৃষ্ণ যদি দেখে এ সিনসিয়ার, এ ক্লাসেও জিজ্ঞেস করছে, নিজেও লড়ছে, গৌরনীতার কাছে প্রার্থনা করছে, এই কৃষ্ণ, কৃষ্ণ তখন দায়িত্ব হয়ে যাবে না, একে বার করা আমার দায়িত্ব। কৃষ্ণ অত্যন্ত দয়ালু, বাস। তাহলে ভালো ভক্ত মানে কি শিখলাম? ভালো, ভিক্ষুক। বলুন, ভালো, ভালো ভিক্ষুক, হ্যাঁ, বাস। আর আরে আমাদের সমস্ত ভজনগুলোই তো ভিক্ষের। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। তৃণাপেক্ষা অতিহীন আমাদের হাতে আছে হওয়ার? নেই। সেই জন্য গুরুদেবের কাছ থেকে তারা পারবে, তারা তৃণাপেক্ষা অতিহীন, তারা দিতে পারবে। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা এটা ভিক্ষে চাওয়া নয় গুরুদেবের কাছ থেকে, বলুন? কৃপা বিন্দু দিয়া করো এই সকলে সম্মান করিতে সকতি, দেহ না দেহ দাও আমাকে হে গুরুদেব যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হতো। তো আমাদের প্রত্যেকটা ভজন খুলে দেখুন, সব কেমন করে ভিক্ষে চাইতে হবে সেটাও বলে দিয়েছে। কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো প্রভুজি মাতাজি? দেখুন, এই ভজনগুলো আপনারা মানেন তো? ভক্তি বিনোদ ঠাকুর, হরিদাস, নরোত্তম দাস ঠাকুর, এনাদের কান্না, ইয়েস অর নো? এই ভজনগুলো তাদের কান্না তো, তাদের হার্টের কান্না তো, এগুলো তাদের কবিতা লেখা না। কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে প্রবৃত্তিটা এত নিচে চলে গেছে, এটাকেই গ্রহণ করে আমি, এর থেকেই আমি জড়জাগতিক কোনো, হ্যাঁ প্রভু আমাকে কিন্তু জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলা যখন হল ভর্তি থাকবে তখন দেবেন ভজনটা। হ্যাঁ, ভোগ করার প্রবৃত্তিটা আমাদের মধ্যে, বলুন না। এখন লড়াইটা তার বিরুদ্ধে করতে হবে। কেন? এই আমার একটা খুব ফেমাস, আমার মনে খুব স্পর্শ করেছে হিজ হোলিনেস জয় পতাকা মহারাজের একটা স্টেটমেন্ট, সবাই শুনুন ভালো করে। তো মহারাজ বলছেন যে তোমরা বলো
কেন মহারাজ নানান জায়গায় যায়, ভক্তদের মধ্যে নানান আসে কানে কমপ্লেন, আমাকে এটা দেওয়া হয়নি, আমাকে টেম্পল প্রেসিডেন্ট করা হয়নি, আমাকে অমুক দেওয়া হয়নি, কেউ হয়তো মন্দিরে আসাই বন্ধ করে দিয়েছে। তো মহারাজ বলছে যে শুনুন ভালো করে, মহারাজ বলছে কি তোমাকে কি কেঁদে কেটে কেউ জব করতে দেয়নি? তোমাকে কি কেঁদে কেটে রোজ ভোরবেলা সকালবেলা উঠে শ্রীমদ ভাগবতম মনঃসংযোগ করে সুন্দর শোনার অধিকার থেকে বঞ্চিত করেছে? কথাটা বুঝতে পারছেন আপনারা? বলুন, সত্যি কি আমাদেরকে কোনো কীর্তন, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন, আমি আমার অল্টারের সামনে বিগ্রহের সামনে কাঁদতে কেউ আমার হাত টেনে ধরবে? আমাকে হয়তো মন্দিরে, হয়তো আমাকে সন্ধ্যেবেলা, মন্দিরে সন্ধ্যেবেলা কেন চাই? কিসের জন্য বলুন কেউ? কেন আমি মন্দিরে সন্ধ্যেবেলা, প্রভুজি আমার নামটা ছিল কেন ওখান থেকে সরিয়ে দিয়ে আমাকে দুপুরবেলা যখন মন্দিরের লোক নেই তখন কেন ভজন দিয়েছে? কেন চাই আমি সন্ধ্যেবেলা? বলুন, কেউ বলুন কেন চাই? সবাইকে শোনাইতে, দেখাইতে। ওই একই প্রবৃত্তি যেটার জন্য জড়জগতে ঘুরছি, হ্যাঁ কি না? প্রতিষ্ঠা। হ্যাঁ, বুঝতে পারছেন তো রোগটা? ওই জায়গাটা, এই জায়গাটা যখন ক্লিন হয়ে যাবে, এই জায়গাটা যখন, আমাদের বাড়ি আবুধাবিতে একটা রাশিয়ান ডিভোটি এসেছিল, অত্যন্ত, রাশিয়ান ডিভোটিরা অত্যন্ত সিনসিয়ার, আপনারা জানেন তো। তো ওই ডিভোটি, গৃহস্থ ডিভোটি, উনি লাস্টের দিন বলে গেলেন, দেখুন মহাপ্রভুর একটাই এক্সপেকটেশন আমাদের থেকে, সেটা কি? হার্ট ক্লিনিং, ত্রিনাদ কৃষ্ণের জন্য। বুঝতে পারছেন? তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় রোগটা। তো আমরা যাব না, আমরা কেন মন্দিরে, আমি চাইবো আমার কাছে না প্রভু আমি আমার বিগ্রহের সামনে গিয়ে নেবো, নতুন ভক্তদের দিই। তো যতদিন অবধি আর মায়া ছাড়বে না, ভক্তিতে এলে এইখান থেকে ওই ভোগ, ভোগ করার বাসনা পেছনে ছাড়বে না। হয়তো ওখানে হয়তো মাছ মাংস ছেড়ে এখানে এসছি, কিন্তু যশ প্রতিষ্ঠার আশা অতটা সোজা নয়। বুঝতে পারছেন? ওই এখানে বেঁধে রাখবে, কোনটি তিলক পাওয়ার পরেও এখানে ফাঁসিয়ে রেখে দেবে। বুঝতে পারছেন? কিন্তু তার থেকে বেরোনোর জন্য ওই হরিনামের আশ্রয় নিতে হবে। হার্টফেল চ্যান্টিং মানে, হে কৃষ্ণ আমি তোমাকে প্রসন্ন করতে চাই, হে গুরুদেব আমি তোমাকে প্রসন্ন করতে চাই, আমি বৈষ্ণবদের প্রসন্ন করতে চাই, কিন্তু আমাকে আবার আমি দেখতে পাচ্ছি আমার এই ভোগের ইচ্ছা, কাম ক্রোধ এখন অন্য রূপে এসছে, এখন আমি ভক্তি জগতে ভক্তদের মধ্যে প্রতিষ্ঠা পেতে চাই, তুমি আমাদের টেনে বার করো, তোমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে, হে নাম প্রভু, তোমার পক্ষে অসম্ভব কিছু না, কিন্তু আমি চাই এখান থেকে বার, তুমি আমাকে, এই আমাকে আবার দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তোমার, এবারে এই লাইফটাও বেরিয়ে যাচ্ছে হাত থেকে। বলুন, এইরকম করে যখন কেউ জব করবে তখন কৃষ্ণ তাকে হেল্প করবে না? করবে। আর হার্টফেল চ্যান্টিং মানে এই চ্যান্টিং, বুঝতে পারছেন? হম হম। হ্যাঁ, আমি ওটা কমপ্লিট করিনি। দেখুন, আমরা বলি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে তিনটে জিনিস থাকতে হবে। ওই যে ধ্রুবর চরিত্রটা বললাম, ধরুন ক্লাস হলো ধ্রুবর, এবার আপনি এসে বাড়িতে বসে বসে চিন্তা করছেন, ওরে বাবা হরিনামের এত পাওয়ার, সুরুচির এরকম পরিবর্তন হয়ে গেল, মানে মনের মধ্যে ওটাকে নিয়ে চিন্তা করছেন। এটা হচ্ছে সেকেন্ড। প্রথমে হচ্ছে আপনি শুনলেন, ডিসকাশন হলো কৃষ্ণের লীলা, কৃষ্ণের ভক্ত, তারপর কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন মানে মনন, শ্রবণ তারপরে মনন, যখন মনন করছেন তারপরে সেটা লাইফে অ্যাপ্লাই করার জন্য নিদিধ্যাসন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার থেকে তো আমি সুনীতির থেকে শিখে নিলাম, পরে আমার এর কোনো এনকাউন্টার এলে ভক্তি জীবনে আমি এইরকম করে জীবনে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো আর ভালো করে হরিনাম করবো, হরিনামে এত পাওয়ার শুনলাম যে সুরুচির এরকম পরিবর্তন হলো, আমি আর, আমাকে যারা বাধা দিচ্ছে আমি তাদেরকে বোঝাতে যাব না। হয়তো আমার স্বামী বলছে যে এই অত ভক্তি ভক্তি করলে চলবে না, তুমি একটু সংসারটা দেখো, চুপচাপ থাকবো, ওর মনের একদিন পরিবর্তন হবে, যেমন সুরুচির হয়েছে। এইরকম করে দম দিয়ে যদি হরিনাম করেন তাহলে তখন আপনার হার্ট ট্রান্সফরমেশন হবে। তখন অ্যাসোসিয়েশন আপনি করলেন। বুঝতে পারছেন? অ্যাসোসিয়েশনটা কখন বলা যাবে করা? কৃষ্ণের সম্পর্কে ডিসকাশন হলো, সেটা নিয়ে কন্টেম্পলেশন করলেন, নিজের জীবনে ইমপ্লিমেন্টেশন, ডিসকাশন, কন্টেম্পলেশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড হার্ট ট্রান্সফরমেশন। এইটা হচ্ছে ভক্তি। এর মধ্যে কোন স্টেপ বাদ গেল মানে সেটা আর ভক্তি রইল না। অথচ বলে এলাম, হ্যাঁ ওখানে গিয়েছিলাম প্রভু ভক্ত সঙ্গ করে এসেছি, খুব ভালো লেগেছে। কি ভালো লেগেছে? একটা কথাও বলতে পারছেন না, কিসের ডিসকাশন হয়েছে কৃষ্ণের সম্পর্কে। হার্ট ট্রান্সফরমেশন হবে? হবে বলুন? কোনটি তিলক সাদা ড্রেস তো 2 মিনিটে কেনা যাবে, ওইটা দিয়ে, ওটা দিয়ে ভগবত ধামে পৌঁছানো যাবে না।
যদি যেত তাহলে ভজনে, শিক্ষা স্টকমে, সব জায়গায় এইসব কথাগুলো লেখা থাকতো না। বাইরের কোনো জিনিস সোলকে টাচ করতে পারবে না। আমার তিলক সোলকে টাচ করতে পারবে? আমার সাদা কাপড়, আমার চৈতন বা বৈষ্ণব যে সিম্বল, এগুলো দরকার, এগুলো দরকার, কিন্তু এইগুলো এনাফ না। দিস ইজ নট এনাফ। হরি বল। আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, মার্জনা করবেন। তো আপনাদের অ্যাসোসিয়েশন, প্রভুজিকে অনেক ধন্যবাদ, প্রভুজি আমাকে এই সেবাটা দেওয়ার জন্য। সুরনাথ জগন্নাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রভু, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রণাম। সত্যি আমি জানি না কার কাছে কিরকম লাগছে, বাট এটা একটা কি বলে, বোরিংলেসও বলা যাবে না, এটাকে অনেক উন্নত স্তরের মানে অনেক সুন্দর লাগছে সত্যি, এটা হৃদয় থেকে বলছি। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর প্রভু যেভাবে বলতেছেন, যেন এটা অ্যাকচুয়ালি এগুলো প্রভুর রিয়েলাইজেশন। ঠিক আছে, তো আমরা যদি এগুলো আমরা জানি, আমি 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 তো আমি জানি আমি এগুলার আমি পালন করা সম্ভব না আমার পক্ষে, তবে এখান থেকে যদি এক পয়েন্ট যদি আমার জীবনে আমি পালন করি, মনে হয় আমি নিজেকে ধন্য মনে করব, বা আমি মনে করবো যে আজকে ক্লাসটা শোনাটা আমার সার্থক হয়েছে। ধন্যবাদ প্রভু। আমার সত্যি আমি হৃদয় ধন্যবাদ। থেকে বলছি প্রভু, আমি অনেক খুশি, অনেক খুশি হয়েছি। এভাবে বাঞ্ছা। আমাদেরকে কৃপা করবেন। আর এখানে যারা প্রভু সবাইকে আশীর্বাদ করবেন, ওনারা সবাই সকালবেলা জব ক্লাসে অ্যাটেন্ড করেন। বাইরে এগুলা এরা শুধু এরাই। খুব ভালো, খুব সুন্দর আপনার করছেন প্রভুজি। মাতাজি, আমাদের গোল্ডেন চান্স, এত কাছাকাছি আর কোনোবারে পৌঁছানো যাবে না। খুব, মানে গোল্ডেন চান্স। তো মহাপ্রভুর একটা কথা প্রভু, মিথ্যা, মহাপ্রভু হ্যাঁ বলুন, বলুন প্রভু, বলুন। আমি যেটা বলছি, তো আমরা সকালবেলা ভাগবতম ক্লাস এখন আর রাখবো না, আমরা সকালবেলা শুধু জপই করব। আমরা ভাগবতম ক্লাসটা আমরা শনিবার বা রবিবারে এরকম বিকেলে আমরা সেশন করব। হুম, হুম, করুন। তো একে অপরকে বাস, ভক্ত সঙ্গ মানে জাস্ট একে একে অপর, আমাদের মহাপ্রভুর একটা ইয়ে মিথ্যে যাবে না, আনন্দাম্বুধি বর্ধনম তো হবে। মহাপ্রভু যখন বলেছে আছে, এতেই আছে, কোনো উৎসাহ নিশ্চয় ধৈর্যাত, নিশ্চয়ই হবেই। মহাপ্রভু যখন বলেছে ধৈর্য ধরতে হবে আর উৎসাহের সাথে করে যেতে হবে, বুঝতে পারছেন? আর কোন বৈষ্ণবের এতটুকু ক্রিটিসিজম কানে না, মনে এলে মন থেকে তাকে তাড়াতে হবে ঝাঁটা মেরে। এই হচ্ছে সব থেকে বড় বিষ। একদম তার মধ্যে সত্যতা আছে কি নেই কোনো দরকার নেই, মহাপ্রভু এটা বারবার মানা করেছে, বুঝতে পারছেন? সেই জন্য কংগ্রিগেশনের থেকে ওই ক্যামেরা ঘোরাতে হবে। দোষ যদি দেখতে হয়, কার দেখতে হবে? কার দেখতে হবে? কার দেখতে হবে বলুন? নিজের। নিজের ক্যামেরাটা ঘোরাতে হবে। এখন কানাই ক্যামেরাটা প্রভুর বাইরে কি ঠিক প্রশ্ন আছে? কানাই প্রভুর কি প্রশ্ন আছে নাকি? কানাই পাল প্রভু বলুন। সরি, হ্যাঁ বলুন। অনেক দেরি হয়ে প্রভু প্রশ্ন না, একটা মিনতি, আপনার চরণে মিনতি আর কি, যে